হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডেরিভেটিভ চ্যাপ্টারে কনভেনশনাল টাইপের যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো করানো হবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী আছে? ডিডিএক্স অফ কস অফ লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? কার ডেরিভেটিভ বলছে? ডিডিএক্স অফ কস অফ লগ এক্স সমান। দেখো, এখানে ডেরিভেটিভ করতে হলে কী করতে হবে? দেখো, কস অফ লগ এক্স আছে, তাহলে এখানে মারো। এখানে যদি হাতুড়ি দিয়ে মারা হয় তাহলে কাকে লাগবে? বাইরের ফাংশনটাকে লাগবে। বাইরে কি আছে? কস আছে, তাহলে কসের ডেরিভেটিভ কাকে লাগবে? এইটাকে লাগবে। তো এইটার ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ কত হয়? মাইনাস সাইন হয়, সাইন অফ লগ এক্স কসের হলো। এবার এটাকে মারো, একে মারলে কত হবে? লগের ডেরিভেটিভ। লগের ডেরিভেটিভ কত হয়? 1/x। তাহলে অপশান কত হবে? মাইনাস সাইন অফ লগ এক্স ডিভাইড বাই এক্স। অপশান সি, অপশান সি। এটা কি বলেছে? ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স কার ডেরিভেটিভ করতে বলছে? ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ করতে বলছে। তো সমান, দেখো এখানে মারো, একে যদি হাতুড়ি দিয়ে মারা হয় কাকে লাগবে? লগকে লাগবে, তাহলে এইটাকে লাগবে। ফার্স্টে কে আছে? বাইরে কি আছে? লগ আছে, তাহলে লগের ফাংশনকে লাগবে। তাহলে লগের ডেরিভেটিভ কত হয়? 1/x। 1/x বলতে কত? 1/sin x ইন্টু, আবার মারো, এবার মারলে কাকে লাগবে? সাইনকে লাগবে। তার সাইনের ডেরিভেটিভ কত হয়? cos x। তাহলে cos বাই সাইন কত হয়? cot x। তাহলে উত্তর দেখো অপশান বি, অপশান বি। এটা কি বলেছে? ডিডিএক্স অফ কট অফ এক্স ডিগ্রি, ডিডিএক্স অফ কট অফ এক্স ডিগ্রি এর ডেরিভেটিভ সমান। দেখো এখানে মারো, এটাকে যদি হাতুড়িয়ে মারো তাহলে কাকে লাগবে? কটকে লাগবে। তাহলে কটের ডেরিভেটিভ কত হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এক্স বলতে কত? এক্স ডিগ্রি ইন্টু, আচ্ছা কাকে মারলাম? কটকে মারলাম। তাহলে আর কে পড়ে আছে? এক্স ডিগ্রি পড়ে আছে, তাহলে এক্স ডিগ্রি ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ এক্স ডিগ্রি, এটার ডেরিভেটিভ সমান। আচ্ছা দেখো, এক্স ডিগ্রি ডেরিভেটিভ কী করে করবো? দেখো এক্স ডিগ্রি মানে কত? দেখো আমরা কি জানি? পাইসি সমান 180 ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান 180টা গুণ আছে, এর সঙ্গে 1 গুণ আছে, এদিকে আসলে কত হবে? ভাগ হবে পাই বাই 180। কার ডেরিভেটিভ করবো? এক্স ডিগ্রি, তাহলে উভয় পক্ষে এক্স দিয়ে গুণ করলে এক্স ডিগ্রি সমান পাই এক্স ডিভাইড বাই 180। এখানে তাহলে কত হবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি বলতে কত? পাই এক্স ডিভাইডেড বাই 180 সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি ইন্টু, এটা ডেরিভেটিভ দেখো পাই এক্স ডিভাইড বাই 180, তাহলে পাই বাই 180 এখানে একটা সংখ্যা, পাই বাই 180 একটা সংখ্যা, আর এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 হবে। তাহলে এখানে কত হবে? উত্তর দেখো মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি পাই বাই 180। তাহলে অপশান হবে অপশান ডি। কোনটা হবে? অপশান ডি। চারটা কি বলেছে? ওয়াই ইকাল টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এর ডেরিভেটিভ কত হবে? দেখো, আচ্ছা এখানে ডিআই বাই ডিএক্স বের করতে বলছে। একটা কথা বলে রাখি, এখানে দেখো ফাংশনের মাথায় 10 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখানে পাওয়ারের মাথায় পাওয়ার টাইপের ফাংশন আছে। তো এখানে আমরা যদি লগ নিয়ে করি অঙ্কটা করলে সুবিধা হবে, বাট আমি ডাইরেক্ট করছি। দেখো এখানে 10 টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ভাবো 10 টু দি পাওয়ার, এখানে 10 হচ্ছে কি সংখ্যা, সংখ্যার মাথায় 10 টু দি পাওয়ার এক্স আছে, মানে সংখ্যার মাথায় ফাংশন আছে। আমরা কি জানি? ডিডিএক্স অফ সংখ্যার মাথায় যদি ফাংশন থাকে এর ডেরিভেটিভ কত হয়? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ হয়। আচ্ছা এক্সের জায়গায় যদি এফ এক্স থাকতো তাহলে কী হতো? এ টু দি পাওয়ার যদি এফ এক্স থাকতো তাহলে কী হতো? তাহলে এখানে কত হতো? এ টু দি পাওয়ার এফ এক্স হতো, ইন্টু এফ এক্স যদি থাকতো তাহলে এফ এক্সের ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ এফ এক্সেরও ডেরিভেটিভ হবে। তাহলে এখানে দেখো এখানেও একই রকম লাগাবো। অতএব ডিআই বাই ডিএক্স সমান, এখানে এইটা হচ্ছে এ ভাবো আর এইটা হচ্ছে এফ এক্স ভাবো। 10টা কি? 10 একটা সংখ্যা, একে এ ভাবো, আর 10 টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা ফাংশন ভাবো। তাহলে এর মাথায় ফাংশন আছে, তাহলে কত হবে? কি আছে? এ টু দি পাওয়ার এফ এক্স মানে 10 টু দি পাওয়ার এফ এক্স, এইটা হচ্ছে এফ এক্স ইন্টু লগ ই বেস এ, এখানে কত হবে? লগ ই বেস 10, লগ ই বেস 10 ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স, এইটা হচ্ছে এফ এক্স, তাহলে ডিডিএক্স অফ 10x, ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার এক্স সমান
10⁻x ইন্টু লগ ই বেস এ ইন্টু a⁻x কত হয় a⁻x ইন্টু লগ ই বেস এ। আচ্ছা এবার উত্তর দেখো। আচ্ছা উত্তর এটা হোল স্কোয়ার করা আছে, তাহলে 10⁻x ইন্টু লগ ই বেস 10 হোল স্কোয়ার ইন্টু 10⁻x। তাহলে অপশান দেখো, অপশান হবে অপশান ডি, অপশান ডি। পাঁচেরটা কী বলেছে, এফএক্স একটা ফাংশন দেওয়া আছে, এফএক্স ইকাল টু কত দেওয়া আছে √(x²+1), তাহলে হলে f'-1 মান বের করতে বলছে। তো f'-1 কী করে বের করব, দেখো আগে f'(x) বের করব, মানে এটাকে ডেরিভেটিভ করব, তারপর সেই f'(x) এক্সের জায়গায় -1 পুট করে দিলে কত বার হবে f'-1 বেরিয়ে যাবে। তাহলে কত হবে f'(x) ইকাল টু এর ডেরিভেটিভ কত হবে, এটা √(x) আছে, √(x) এর কত হবে 1/2√(x), ডাইরেক্ট করলাম √(x) এর ইন্টু এর ভিতরে ডেরিভেটিভ x² ডেরিভেটিভ কত হবে 2x, তার 2 কেটে যাবে সমান x/√(x²+1)। আচ্ছা অ্যান্সার দেখো। আচ্ছা -1 বের করতে বলছে, অতএব f'-1 সমান -1 ডিভাইড বাই √(-1² সমান -1/1 + 1 কত হয় 2 হয়, তাহলে -1/√2, তাহলে অপশান বি, অপশান বি। ছয়টা কী বলেছে, y = 1/3x - 1 বলে x = 0 বিন্দুতে di/dx কত, তাহলে এখানে আগে di/dx বের করব, di/dx বের করে সেই x এর জায়গায় কত পুট করে দেবো 0 পুট করে দেবো, অতএব di/dx সমান, দেখো এখানে কত আছে 1/x আছে পাবো, 3x - 1 মানে কত 1/x আছে বলো, তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হয় -1/x², x² বলতে কত 3x - 1 হোল স্কোয়ার ইন্টু আবার x এর ডেরিভেটিভ, তাহলে 3x - 1 এর ডেরিভেটিভ কত হবে, 3 হচ্ছে সংখ্যা চলে আসবে, x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে অতএব। আচ্ছা এটা তোমরা এভাবে করতে পারো, এর হোল টু দি পাওয়ার -1 করে করতে পারো, মানে কি বলছি এখানে ধরো 3x - 1 আছে, তো তাহলে 3x - 1টা উপরে হলে কত হবে -1 হবে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র লাগবে, n × x টু দি পাওয়ার n-1 করে দেখবে, এটাই আসবে অ্যান্সার। আচ্ছা x = 0-তে di/dx বের করতে বলছে, di/dx at x = 0 সমান এখানে কত হবে -3 ডিভাইড বাই x এর জায়গায় যদি 0 পুট করে 3 × 0 -1 এর হোল স্কোয়ার সমান কত হবে -3 বাই এখানে -1 এর হোল স্কোয়ার কত হবে 1 হবে, তাহলে -3, তাহলে অপশান কত হবে অপশান এ, অপশান এ হবে। সাতেরটা কী বলেছে, f(x) = log of tan x/2, tan x/2 f'(x) কত, তাহলে দেখো তাহলে f'(x) বের করবো, মানে ডেরিভেটিভ সমান। আচ্ছা এটা ডেরিভেটিভ মানে কি, একে মারো, একে যদি হাতুড়ি দিয়ে মানে তখন কাকে লাগবে, প্রথমে বাইরে ফাংশনকে লাগবে, বাইরে কি আছে লগ লাগবে, মানে এটাকে লাগবে, তাহলে এটা ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ কত 1/x, x বলতে কত এই গোটাটা 1/x ইন্টু আবার মারো, আবার মারলে কাকে লাগবে ট্যানকে লাগবে, তাহলে এই ট্যানকে লাগবে, এই ট্যানের ডেরিভেটিভ কত হবে sec² x, x বলতে x/2 ইন্টু আবার মারো, এবার কার ডেরিভেটিভ হবে x/2 এর ডেরিভেটিভ, x/2 এর ডেরিভেটিভ কত হবে হাফ হবে, আর x এর ডেরিভেটিভ হবে 1, মানে এখানে হাফটা সংখ্যা বাইরে বেরিয়ে চলে আসবে, x এর ডেরিভেটিভ হবে 1, তাহলে সমান 1/tan x/2 মান কত, tan মান কত sin বাই cos, cosটা উপরে উঠে যাবে cos x/2 ইন্টু sec² বলতে কত 1/cos² ইন্টু হাফ, তাহলে দেখো এখানে একটা cos এখানে একটা cos কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কত থাকবে 1/2টাকে সামনে রেখেছি 2 sin x/2 cos x/2 সমান, আচ্ছা 1/2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা কত হয় sin 2θ হয়, তাহলে কত হবে 1/sin 2θ, 2 × x/2, 2 × x/2 কত হবে x হবে, তাহলে 1/sin কত হয় কোসেক হয়, তাহলে অপশান দেখো কোসেক x, অপশান ডি, অপশান ডি। আটেরটা দেখো, আচ্ছা আটেরটা কী বলেছে, লগ x এর সাপেক্ষে x² এর অবকল সহগ, কার অবকল সহগ করতে বলছে x² এর অবকল সহগ করতে বলছে, কার সাপেক্ষে লগ x এর সাপেক্ষে। আচ্ছা একটা কথা বলো, আমরা যে এই di/dx বলি, di/dx মানে কী বলো তো, এখানে y এর ডেরিভেটিভ, এইখানে যেটা থাকবে di/dx মানে কি এইটা হচ্ছে এই ফাংশনটার ডেরিভেটিভ, তাহলে কার ডেরিভেটিভ করছি
ওয়াই এর ডেরিভেটিভ করছি। আচ্ছা, এইখানে যেটা থাকে ডিওয়াই বাই ডিএক্স, এই যে এক্সটা থাকে এইটার মানে হচ্ছে এর সাপেক্ষে। এখানে এক্স আছে মানে এখানে কার সাপেক্ষে করতেছি? এক্সের সাপেক্ষে। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে করতেছি? এক্সের সাপেক্ষে। বুঝা গেল? যদি এরকম থাকে, ধরো ডিভি বাই ডিইউ থাকলো, তাহলে মানে কি ভি এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? ইউর সাপেক্ষে। ওকে, আচ্ছা এবার চলে আসো, এখানে কার অবকলন সহগ বের করতে বলছে? মানে কার ডেরিভেটিভ বের করতে বলছে? এক্স স্কোয়ারের, মানে এইটার ডেরিভেটিভ করতে বলছে। তাহলে এটাকে আমরা ভি ধরে নিচ্ছি। কার সাপেক্ষে? লগ এক্সের সাপেক্ষে, লগ এক্সের সাপেক্ষে। তাহলে এটাকে আমরা ইউ ধরে নিচ্ছি। এবার চলে আসো, আমরা কার ডেরিভেটিভ করব? এইটার ডেরিভেটিভ, মানে কিভাবে লিখব? ডি অফ, আচ্ছা এইটার ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মানে ভি এর ডেরিভেটিভ। তাহলে এটা কোনখানে বুঝবে? এই জায়গাটা বুঝবে। কার সাপেক্ষে? লগ এক্সের সাপেক্ষে। লগ এক্স মানে ইউর সাপেক্ষে। তাহলে লগ এক্স মানে কত? ইউ। তাহলে এইটা বের করতে হবে, ডিভি বাই ডিউ বের করতে হবে। মানে ইউর সাপেক্ষে, ইউ বলতে কত? লগ এক্সের সাপেক্ষে কার ডেরিভেটিভ? ভি এর ডেরিভেটিভ। ভি বলতে কত? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। তো এইটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম আছে, ভি ইকাল টু এক্স স্কোয়ার আছে, ইউ ইকাল টু লগ এক্স আছে। তাহলে এখানে ডাইরেক্ট আমরা ডিভি বাই ডিউ বের করতে পারবো না। তো আগে আমরা এখানে ডিভি বাই ডিএক্স বের করবো। তাহলে ডিভি বাই ডিএক্স সমান কত হবে? ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 2 মাইনাস 1 কত হয়? 1 হয়। আচ্ছা এখানে যদি ইউর সাপেক্ষে করি, সরি এক্সের সাপেক্ষে করি, ডিইউ বাই ডিএক্স সমান কত? লগ এক্সের ডেরিভেটিভ হবে 1 বাই এক্স। অতএব কার মান চাইছে? ডিভি বাই ডিইউ সমান, দেখো ডিভি বাই ডিইউ কত হবে? ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স সমান, দেখো ডিভি বাই ডিএক্স কত? ডিভি বাই ডিএক্স সমান 2x ডিভাইডেড বাই ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স কত হবে? 1 বাই এক্স। তাহলে এটা উল্টে গেলে কত হবে? 2x স্কোয়ার। আচ্ছা অ্যান্সার দেখো, তাহলে অপশান কত হবে? 2x স্কোয়ার। অপশান এ, অপশান এ হবে। নয়টা কি বলেছে? ওয়াই ইকাল টু কোসেক কিউব এক্স, ওয়াই ইকাল টু কোসেক কিউব এক্স। তাহলে ডিআই বাই ডিএক্স বের করবো কত? ডিআই বাই ডিএক্সই বের করতে বলছে। ডিআই বাই ডিএক্স সমান, দেখো তাহলে এখানে পাওয়ার আছে, তাহলে বাইরে কাকে মারলে, একে যদি মারা হয় তাহলে কাকে লাগবে? 3কে লাগবে। 3 হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ারের সূত্র কত? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু, দেখো 3কে মারলাম, এবার কোসেকের ডেরিভেটিভ হবে। কোসেকের ডেরিভেটিভ কত হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স সমান মাইনাস 3 ইন্টু, আচ্ছা 3 মাইনাস 1 কত? 2, 2 এখানে কোসেক স্কোয়ার আর এখানে কোসেক, তাহলে 2 প্লাস 1 কত হয়? 3 হয়। তাহলে কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। তাহলে অ্যান্সার দেখো নয়টা মাইনাস 3 ইন্টু কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স, অপশান ডি, অপশান ডি। 10টা কি বলেছে? ওয়াই ইকাল টু এম টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো দেখো এখানে কি আছে? এ টু দি পাওয়ার এফএক্স টাইপের আছে। এখানে এমটা হচ্ছে সংখ্যা, তাহলে সংখ্যার মাথায় কি আছে? এফএক্স, মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি একটা ফাংশন। তাহলে এ টু দি পাওয়ার এফএক্স থাকলে তার ডেরিভেটিভ কত হয়? এ টু দি পাওয়ার এফএক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এফএক্স ইন্টু লগ ই বেস এ ইন্টু এফ ড্যাশ এক্স। কী বললাম? এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, এ টু দি পাওয়ার যদি এফএক্স থাকে তাহলে এর ডেরিভেটিভ কত হয়? এ টু দি পাওয়ার এফএক্স ইন্টু লগ ই বেস এ ইন্টু এফএক্সের ডেরিভেটিভ। তাহলে এটাও এখানে লাগবে। তাহলে এ টু দি পাওয়ার এফএক্স ইন্টু লগ ই বেস এ ইন্টু এফএক্সের ডেরিভেটিভ, মানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর ডেরিভেটিভ সমান এম টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু লগ ই বেস এ ইন্টু এটা ডেরিভেটিভ এ হচ্ছে সংখ্যা, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? 2x প্লাস বি এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 হবে। তাহলে অ্যান্সার চলে আসো 2x প্লাস বি ইন্টু এম টু দি পাওয়ার এক্স প্লাস বিএক্স প্লাস সি টু লগ ই বেস এম। অপশান এ কত হবে? অপশান এ। 11 কি বলেছে? ওয়াই ইকাল টু লগ অফ
এ এক্স প্লাস বি এর হোল কিউব, এ এক্স প্লাস বি এর হোল কিউব। আচ্ছা সমান দেখো এটা ডেরিভেটিভ কী করে করব। আচ্ছা এখানে লগের এটা কী আছে, পাওয়ার আছে, পাওয়ার থাকলে কী হয়, পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে তিনটা কী আছে আমরা কী জানি, লগ এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে এনটা কী হয়েছে সামনে চলে আসে, তাহলে এখানে পাওয়ার আছে 3, তাহলে 3টা কী চলে আসবে, সামনে চলে আসবে, 3 লগ অফ এ এক্স প্লাস বি। অতএব ডিআই বাই ডিএক্স সমান, আচ্ছা 3টা এখানে সংখ্যা বাইরে চলে আসবে। আর এবার এটা ডেরিভেটিভ করবো, তাহলে এখানে লগের ডেরিভেটিভ কত হবে, 1/x, 1/x বলতে কত, এ এক্স প্লাস বি ইন্টু এটার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কত হবে, এ এক্সের ডেরিভেটিভ হবে 1 আর বি এর ডেরিভেটিভ 0, তাহলে কত হবে 3a ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি। আচ্ছা উত্তর দেখো 3a ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি, অপশান সি, অপশান সি। 12টা কী বলেছে, ওয়াই ইকাল টু রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স, তাহলে এখানে কী বলছে ডিআই বাই ডিএক্স, অতএব ডিআই বাই ডিএক্স সমান, আচ্ছা রুট ওভার এক্স টাইপের আছে, রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স ইন্টু, আচ্ছা রুট ওভারে হলো, এবার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা অ্যান্সার দেখো তাহলে 12টা, 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার ট্যান ইনভার্স এক্স, তাহলে অপশান কত হবে, অপশান এ, অপশান এ হবে। তারটা কি বলেছে, ওয়াই ইকাল টু এফ এক্স হোল টু দি পাওয়ার এন, তাহলে ডিআই বাই ডিএক্স বের করতে বলছে। আচ্ছা তাহলে অতএব ডিআই বাই ডিএক্স সমান, দেখো এটা কি আছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে কত হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু, আচ্ছা পাওয়ারের ডেরিভেটিভ করলাম, এবার এফ এক্সের ডেরিভেটিভ, এফ এক্সের ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স। অ্যান্সার দেখো কত আছে, এন ইন্টু এক্স হোল টু দি এন মাইনাস 1 ইন্টু এফ ড্যাশ এক্স, অপশান বি, অপশান বি। 14 কি বলেছে, ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার 5x, তাহলে ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স ইকাল টু ই টু দি পাওয়ার 5x ই টু দি পাওয়ার এফ এক্স পাবো, তাহলে ই টু দি পাওয়ার এফ এক্সের ডেরিভেটিভ কত হয় ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, মানে এখানে 5 ড্যাশ এক্স। অ্যান্সার দেখো 14টা, অপশান এ, অপশান এ। 15টা দেখো, 15টা কী বলেছে, ওয়াই ইকাল টু লগ অফ রুট ওভার অফ এফ এক্স, তাহলে আচ্ছা এটা দেখো এটার কীভাবে ডেরিভেটিভ করবো, আচ্ছা রুট ওভার এফ এক্স আছে না, তাহলে রুট ওভার থাকলে কি এটা হোল টু দি পাওয়ার হাফ আছে, কি বললাম রুট ওভার মানে কি হোল টু দি পাওয়ার হাফ, আর পাওয়ার থাকলে লগের ক্ষেত্রে কী হয় সামনে চলে আসে, তাহলে এখানে হোল টু দি পাওয়ার হাফ আছে, হাফটা কী চলে আসবে লগের ক্ষেত্রে সামনে চলে আসবে, হাফ অফ লগ অফ এফ এক্স হবে। এবার ডেরিভেটিভ করো, ডিআই বাই ডিএক্স সমান হাফ অফ, আচ্ছা মারো এখানে মারলে কাকে লাগবে লগকে লাগবে, তাহলে লগের ডেরিভেটিভ কত হয় 1/x, এক্স বলতে কত এফ এক্স ইন্টু লগের হলো এফ এক্সের ডেরিভেটিভ, এফ এক্সের ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স। 15টা কত হবে 1/2 ইন্টু উপরে এফ ড্যাশ এক্স নিচে এফ এক্স, অপশান সি, অপশান সি হবে। 16টা কী বলেছে, ওয়াই ইকাল টু 3 টু দি পাওয়ার ইউ এক্স, তাহলে এখানে ডিআই বাই ডিএক্স কত হবে, আচ্ছা এ টু দি পাওয়ার এফ এক্স আছে, তাহলে কত হবে এ টু দি পাওয়ার এফ এক্স ইন্টু লগ ই বেস এ বলতে কত 3, তাহলে এ টু দি পাওয়ার এফ এক্স ইন্টু লগ ই বেস এ ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ, এফ এক্সের ডেরিভেটিভ কত এফ এক্স বলতে কত ইউ এক্স, তাহলে ইউ এক্সের ডেরিভেটিভ ইউ ড্যাশ এক্স, তাহলে 16টা কত হবে 3 টু দি পাওয়ার ইউ এক্স ইন্টু লগ ই বেস 3 ইউ ড্যাশ এক্স, অপশান ডি কত হবে, অপশান ডি। অতটা কী বলেছে, ওয়াই ইকাল টু সাইন অফ এফ এক্স, তাহলে কত হবে ডেরিভেটিভ করলে ডিআই বাই ডিএক্স, সাইন থাকলে কত হয় কস অফ এফ এক্স ইন্টু, আচ্ছা সাইনের ডেরিভেটিভ করলাম, এবার এফ এক্সের ডেরিভেটিভ, এফ এক্সের ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স,
তাহলে 17টা কত হবে cos of fx ইন্টু f ড্যাশ x, অপশান নেই, অপশান এ। কি বলেছে y ইকাল টু sec of phi x, তাহলে এখানে কি বের করতে বলছে ডি বাই ডিএক্স, অর্থাৎ ডি বাই ডিএক্স সমান, আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভ কত হবে sec x tan x, sec x ইন্টু tan x। আচ্ছা সেকেন্ড ডেরিভেটিভ হলো, এখনও ফাই এক্সের ডেরিভেটিভ বাকি আছে, তাহলে ফাই এক্সের ডেরিভেটিভ কত হবে ইন্টু ফাই ড্যাশ এক্স। আচ্ছা অপশান দেখো 18টা, sec x tan phi x ইন্টু ফাই ড্যাশ এক্স, অপশান ডি। কোনটা হবে অপশান ডি। 19টা কি বলেছে ডি ডি এক্স অফ রুট ওভার লগ এক্স আর কি করতে হোল কিউব সমান ডি ডি এক্স অফ, আচ্ছা লগ এক্স মানে কত লগ অফ লগ এক্স হোল টু দি পাওয়ার হাফ হোল কিউব সমান ডি ডি এক্স অফ, আচ্ছা এখানে কত হবে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে তাহলে পারে পারে গুণ হবে লগ এক্স হোল টু দি পাওয়ার 3/2। এবার ডেরিভেটিভ করো, এবার ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ এন ইন্টু, এখানে এন আছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু, আচ্ছা পাওয়ারে ডেরিভেটিভ করলাম, এবার লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x সমান 3/2 ইন্টু লগ এক্স 3/2 -1 কত হয় হাফ ইন্টু 1/x সমান কত হয়, এখানে হাফ মানে কত রুট ওভার, তাহলে 3 রুট ওভার অফ লগ এক্স ডিভাইডেড বাই 2x, তাহলে অপশান কত হবে 19এরটা 3 রুট ওভার লগ এক্স ডিভাইডেড বাই 2x, অপশান এ, অপশান এ। কি বলেছে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 সমান, আচ্ছা দেখো এখানে কি আছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 আছে, তাহলে ই টু দি পাওয়ার এফ এক্স ভাবো, এক্স টু দি পাওয়ার 9কে একটা ফাংশন ভাবো, তাহলে কী হবে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এফ এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এফ এক্স তাহলে কত ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ মানে কত হবে এক্স টু দি পাওয়ার 9-এর ডেরিভেটিভ ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 9-এর ডেরিভেটিভ সমান ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, 9 - 1 কত হয় 8 হয়, তাহলে অ্যান্সার কত হবে 20টা 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 8 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9, তাহলে অপশান এ, কোনটা হবে অপশান এ। 21টা কি বলেছে ডি ডি এক্স অফ লগ অফ কট এক্স, লগ অফ কট এক্স সমান, আচ্ছা লগ অফ কট এক্স এর ডেরিভেটিভ কত হবে, এটাকে মারো, এটাকে মারলে প্রথমে কাকে লাগবে লগকে লাগবে, তাহলে লগের ডেরিভেটিভ কত হয় 1/x ইন্টু, এবার মারো এবার কাকে লাগবে কট এক্সের বাকি আছে, কট এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স সমান, আচ্ছা এটাকে একটু ভাঙো, এখানে প্লাস মাইনাসে কী চলে আসবে মাইনাস চলে আসবে, আচ্ছা কট মানে কত কস বাই সাইন, সাইনটা উপরে উঠে যাবে ইন্টু কোসেক স্কোয়ার মানে কত হয় 1/sin স্কোয়ার, আচ্ছা এখানে সাইন সাইন একটা কেটে যাবে তাহলে কত হবে -1/sin x ইন্টু কস এক্স। আচ্ছা উত্তর দেখো 21এরটা, আচ্ছা এটা উপরে তুলেছে মাইনাস, আচ্ছা 1/sin মানে কত কোসেক এক্স, 1/cos মানে কত সেক এক্স, সেক এক্স কোসেক এক্স ইন্টু সেক এক্স মাইনাস, তাহলে অপশান বি, অপশান বি। 22টা কি বলেছে ডি ডি এক্স অফ লগ এক্স সমান, মারো এটাকে যদি মারা হয় কত কাকে লাগবে প্রথমে এই লগ ডাক লাগবে, তাহলে এই লগের ডেরিভেটিভ হবে, এই লগের ডেরিভেটিভ করলে কত হবে 1/x, 1/x বলতে কত লগ এক্স ইন্টু আবার মারো, আবার মারলে এই লগকে লাগবে, এই লগের ডেরিভেটিভ কত হবে 1/x, তাহলে অ্যান্সার দেখো 22এরটা 1/x ইন্টু লগ এক্স, অপশান ডি, অপশান ডি। 23টা কি বলেছে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান, দেখো ই টু দি পাওয়ার এক্স আছে তাহলে কত হবে ই টু দি পাওয়ার, এই যে ই টু দি পাওয়ার এক্সটা আছে এটাকে এফ এক্স ভাবো, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এফ এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এফ এক্স, এটা হচ্ছে এফ এক্স
ইন্টু এফএক্সের ডেরিভেটিভ, এখানে এফএক্স বলতে কত, এইটা হচ্ছে এফএক্স, তাহলে অ্যাড ডেরিভেটিভ কত হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে 23-এরটা কত হবে, ই টু দি পাওয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে অপশান সি হবে। 24-টা কী বলেছে, এক্সের সাপেক্ষে লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্সের অন্তর্গত যে কে ইন্টু কোসেক এক্স হলে কে ইকুয়াল টু কত, এখানে বলেছে এক্সের সাপেক্ষে ডি এক্স অফ লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, অ্যাট ডেরিভেটিভ কত বলেছে, কে ইন্টু কোসেক এক্স, তাহলে কে ইকুয়াল টু কত বলেছে দেখো অর, তাহলে এধারে ডেরিভেটিভ করে তারপরে আমরা কের মান বের করব। দেখো এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে প্রথমে কাকে লাগবে, এটা লগের ফাংশন আছে তার লগকে লাগবে, তার লগের ডেরিভেটিভ কত হয় 1/x, এক্স বলতে কত কোসেক এক্স প্লাস কট এক্স, আচ্ছা লগের ডেরিভেটিভ হলো, এবার এটা ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, কোসেক এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, আচ্ছা কট এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স সমান কে ইন্টু কোসেক এক্স অর, আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা মাইনাস কোসেক এক্স কমন নেই, মাইনাস কোসেক এক্স কমন নিলে কত হবে, এখানে কোসেক এক্স প্লাস কট এক্স ডিভাইডেড বাই, এখানে থাকবে কোসেক এক্স প্লাস কট এক্স, তাহলে এই কোসেক এক্স প্লাস কট এক্স, এই কোসেক এক্স প্লাস কট এক্স কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কে ইন্টু কোসেক এক্স, আচ্ছা এখানে দেখো এখানে কোসেক এক্স এখানে কোসেক এক্স কেটে যাবে, তাহলে কে ইকুয়াল টু কত হবে -1, তাহলে অ্যান্সার দেখো 24-এরটা অপশান বি, অপশান বি। 25-এরটা কী বলেছে, ডিএক্স অফ কোসেক হোল টু দি পাওয়ার 6, কোসেক এক্স হোল টু দি পাওয়ার 6, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, এখানে মারলে কাকে লাগবে, 6কে লাগবে, পাওয়ারকে লাগবে, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1, 6 - 1 কত হবে 5 হয় ইন্টু, তাহলে কোসেক এক্সের ডেরিভেটিভ কত হবে, কোসেক এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স সমান, দেখো এখানে প্লাস মাইনাসে কত হবে -6 ইন্টু 5 আছে, এখানে কোসেক আছে, তাহলে কোসেক আর এখানে কোসেক মান কত আছে, পাওয়ার 5 আছে, 5 + 1 কত হয় 6 হয়, তাহলে কোসেক 6x ইন্টু কট এক্স, তাহলে অ্যান্সার দেখো -6 ইন্টু কোসেক 6x ইন্টু কট এক্স, তাহলে অপশান বি, অপশান বি। সেটা কি আছে, ডিএক্স অফ কট ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4, এটা ডেরিভেটিভ করতে বলছে, কত বলেছে, কে বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্সের হোল কিউব অর, আচ্ছা এখানটা দেখো এখানে কত আছে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে আছে, তাহলে এখানে কত হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n - 1, 4 - 1 কত হবে 3 হবে, আচ্ছা পাওয়ারের ডেরিভেটিভ হলো, এবার কে পড়ে আছে, কট ইনভার্স এক্স পড়ে আছে, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় 1/-1 প্লাস এক্স স্কোয়ার সমান, এখানে কত হবে কে ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্সের হোল কিউব, দেখো এখানে কট ইনভার্স এক্সের হোল কিউব, কট ইনভার্স এক্সের হোল কিউব কেটে যাবে, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু -4, তাহলে 26-এর উত্তরটা দেখো অপশান ডি, অপশান ডি। 27 কত হবে, ওয়াই ইকুয়াল টু কত বলেছে, লগ অফ ই টু দি পাওয়ার এক্স -2 ডিভাইড বাই এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4, তো দেখো আচ্ছা এটাকে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করব না, এটাকে একটু সেপারেট করে নেব, কারণ লগের সঙ্গে এই দুটো ফাংশনে কী আছে, গুণ আছে, তাহলে গুণ থাকলে লগের ক্ষেত্রে কী হয়ে যায়, যোগ আকার লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স যুক্ত এটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন যুক্ত লগ অফ এক্স -2 ডিভাইড বাই এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4, আচ্ছা লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে কী চলে আসে, সেটা সামনে চলে আসে 3/4 সমান, আচ্ছা এক্ষেত্রে পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে এক্স ইন্টু লগ ই এর মান কত হয় 1 হয়, তাহলে ইন্টু 1 প্লাস 3/4,
এখানে দেখো লগ এম বাই এন কত হয়, লগ এম মাইনাস লগ এন। তাহলে এটা কার বাড়ালো, এটা ওয়াই বাড়ালো। এবার ডেরিভেটিভ করো, ডিআই বাই ডিএক্স সমান এক্সের ডেরিভেটিভ কত হয় 1 হয়, প্লাস 3/4 ইন্টু লগ অফ এত এটার ডেরিভেটিভ কত হবে 1/x মাইনাস লগ অফ এত এটার ডেরিভেটিভ কত হবে 1/x প্লাস 2। তাহলে এটাকে সিম্পলিফাই করো, 3/4 ইন্টু লসাগু কত হবে এই দুটোর গুণফল, তাহলে এটা ইন্টু এটা কত হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত হয় 4 হয়। তাহলে এখানে করো, যেহেতু দুটোর গুণফল তাহলে কোনাকুনি গুণ চালিয়ে দাও, এক্স প্লাস 2 এখানে গুণ চালালে মাইনাস এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে। আচ্ছা 2 2 4 এখানে 4 4 4 কী হয়ে যাবে এখানে কেটে যাবে, তাহলে কত হবে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 4। তাহলে লসাগু কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4, এখানে কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3 সমান এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে অপশান কত হবে, অপশান সি, অপশান সি। 28টা কী বলেছে, ট্যান ইনভার্স অফ সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স সমান, আচ্ছা এটা কী দিয়েছে, এটা ওয়াই দিয়েছে, তাহলে ধরে না এটা ওয়াই। আচ্ছা দেখো এটাকে যদি আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতে যাই অঙ্কটা একটু বড় হয়ে যাবে, তার থেকে আগে একটু সিম্পলিফাই করে নিই, সিম্পলিফাই করার পর আমরা ডেরিভেটিভ করবো। তো দেখো ট্যান ইনভার্স অফ, এটাকে সাইন 2θ লাগাও, সাইন 2 ইন্টু এক্স বাই 2 হবে, তাহলে সাইন 2θ কত হবে 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিভাইড বাই 1 প্লাস কস 2θ পাবো, কস 2 ইন্টু এক্স বাই 2 হবে, 1 প্লাস কস 2θ কত হবে 2 কস স্কোয়ার থিটা, থিটা বলতে কত এখানে এক্স বাই 2। আচ্ছা এখানে 2 2 কেটে যাবে, একটা কস কেটে যাবে, তাহলে ট্যান ইনভার্স অফ সাইন বাই কস মানে কত ট্যান এক্স বাই 2 সমান ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে কী পড়ে থাকবে এক্স বাই 2 পড়ে থাকবে। তাহলে ওয়াই ইকাল টু কত বাড়ালো, ওয়াই ইকাল টু এক্স বাই 2। অতএব ডিআই বাই ডিএক্স সমান এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত হবে, হাফটা বাইরে চলে আসবে, এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, তাহলে হাফ। তাহলে উত্তর কত হবে হাফ, 28টা হাফ, অপশান এ, অপশান এ। সেটা কী বলেছে, নিচের ড্যাশ অপেক্ষকটির এক্সের সাপেক্ষে অন্তর্কলজ এটা হবে। আচ্ছা একটা অন্তর্কলজ দেওয়া আছে ডিআই বাই ডিএক্সের মান এখানে দেওয়া আছে, এবার 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে কোনটাকে ডেরিভেটিভ করলে তার রেজাল্ট আমাদের যে কোশ্চেনে দেওয়া আছে যে ডিআই বাই ডিএক্সের যে রেজাল্টটা দেওয়া আছে সেটা পাওয়া যাবে। কি বললাম, কোশ্চেনে একটা ডিআই বাই ডিএক্সের মান দেওয়া আছে, এবার 4টা ফাংশন দেওয়া আছে মানে 4টা অপশান দেওয়া আছে, সেই 4টা অপশানের মধ্যে কোনটাকে ডেরিভেটিভ করলে যে কোশ্চেনটা ডিআই বাই ডিএক্স দেওয়া আছে সেই রেজাল্টটা আমরা পাবো। তাহলে দেখো এখানে 4টা অপশান কী কী দেওয়া আছে, প্রথম অপশান দেখো, প্রথম অপশান আমাদের অপশান টেস্ট করতে হবে, এখানে 4টা অপশানকে আমরা টেস্ট করব যে কোনটার ডেরিভেটিভ করলে আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে ওটা পাবো আমরা। তো প্রথমটা কী দেওয়া আছে, আচ্ছা ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই ইকাল টু সাইন অফ লগ অফ এক্স সাইন এক্স, এটা ডেরিভেটিভ করতে বলছি। আচ্ছা দেখো এটাকে আমাদের ডাইরেক্ট ডেরিভেটিভ করা যাবে না, কেন ডেরিভেটিভ করা যাবে না, আমরা লগ অফ এক্সের ডেরিভেটিভ জানি, আমরা কি জানি লগ এক্সের ডেরিভেটিভ জানি, লগ এক্স মানে কি আমরা কার ডেরিভেটিভ জানি লগ এক্সের ডেরিভেটিভ জানি, এখানে কিছু নেই, তখন এখানে কিছু নেই মানে বেস ই আছে, তাহলে বেস ই থাকলে তার ডেরিভেটিভ হয় 1/x, বাট এখানে বেস ই নেই, তাহলে এটার আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারবো না, এটাকে আমাদের বেস ইতে কনভার্ট করতে হবে। তাহলে লগ এটাকে যদি বেস ইতে কনভার্ট করি, লগ অফ সাইন এক্স ডিভাইডেড বাই লগ এক্স, এবার দেখো দুটোই বেস ইতে কনভার্ট হয়ে গেছে। এবার ডেরিভেটিভ করো, ডিআই বাই ডিএক্স সমান এটা ভাগ করা আছে তাহলে নিচেরটা স্কোয়ার হবে, লগ এক্সের হোল স্কোয়ার, এখানে কত হবে লগ এক্স ইন্টু লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে বাই সাইন এক্স, আচ্ছা সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স মাইনাস লগ অফ সাইন এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x। আচ্ছা দেখো বই যে উত্তরটা দেওয়া আছে সেটা কি আমরা পাবো, বই দিয়ে দেওয়া আছে 2x ইন্টু লগ এক্স কোসেক 2x, কোনোভাবেই আমরা পাবো না, বইয়ের অ্যান্সার যেটা দেওয়া আছে ডিআই বাই ডিএক্সের মান যেটা দেওয়া আছে আমরা কোনোভাবেই পাবো না, তাহলে আমাদের এই অপশানটা আমাদের হবে না। এবার চলে আসো বি অপশান চলে আসো,
বি অপশান কী দেওয়া আছে, বি অপশান দেওয়া আছে যে ওয়াই ইকাল টু লগ অফ সাইন এক্স, এখানে এক্স, তাহলে এখানে করলে কত হবে লগ এক্স ডিভাইডেড বাই লগ অফ সাইন এক্স। তাহলে এখানে দুটোই বেস ইতে কনভার্ট করলাম, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, সমান নিচেরটা স্কোয়ার করব লগ অফ সাইন এক্সের হোল স্কোয়ার, আচ্ছা উপরে কি থাকবে লগ অফ সাইন এক্স থাকবে ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x মাইনাস লগ এক্স ঠিক থাকবে, এটা ডেরিভেটিভ কত হবে লগ সাইন এক্সের ডেরিভেটিভ সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স। আচ্ছা এবার চলে আসো, আমাদের যে ডিআই বাই ডিএক্সের মান দেওয়া আছে সেটা কি কোনোভাবে এটা থেকে আসবে, এটা থেকে আসবে, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখবে এখানে আসবে এক্স ইন্টু লগ এক্স কট এক্স, যেটা এখানে নেই, এবং এখানে কি আসবে শুধু লগ অফ সাইন এক্স আসবে, যেটা এখানে আমাদের নেই, সুতরাং এই অপশানটাও কি হবে, হবে না। এবার সি অপশান চলে আসো, সি অপশান কি আছে ওয়াই ইকাল টু লগ অফ এক্স ট্যান এক্স, আচ্ছা এটাতে ইকে কনভার্ট করে, ইতে কনভার্ট করলে লগ অফ ট্যান এক্স ডিভাইডেড বাই লগ এক্স, এবার ডেরিভেটিভ করো, অতএব ডিআই বাই ডিএক্স সমান নিচেরটা কী হবে ভাগ হবে, তাহলে লগ এক্সের হোল স্কোয়ার, তাহলে কত হবে এখানে লগ এক্স ইন্টু লগ অফ ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে বাই ট্যান এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ কত হবে সেক্স স্কোয়ার এক্স মাইনাস লগ অফ ট্যান এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x হবে। আচ্ছা এবার চলে আসে, এবার একটু ক্যালকুলেশন করে এটাকে সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই করলে কী হবে সমান এখানে ভাঙো লগ এক্স ইন্টু, আচ্ছা সেক্স স্কোয়ার মানে কত বলতো, সেক্স স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, সেক্স স্কোয়ার মানে কত 1/cos স্কোয়ার এক্স, আচ্ছা ট্যান এক্স মানে কত সাইন বাই কস, তাহলে সাইন বাই কস উল্টে যাবে ইন্টু সাইন বাই কস, কসটা কী হবে উপরে উঠে যাবে, এখানে কত হবে মাইনাস লগ অফ, তাহলে এখানে আসবে মাইনাস লগ অফ ট্যান এক্স বাই এক্স, আর নিচে কত হবে লগ এক্সের হোল স্কোয়ার সমান, এখানে কস কস কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কত আসবে এখানে লগ এক্স ডিভাইডেড বাই এখানে কত হবে সাইন এক্স ইন্টু কস এক্স মাইনাস লগ অফ ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই লগ এক্সের হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা উত্তরটা উপরে 2x আছে, এখানে 2 লাগাও, এখানে যদি 2 লাগাই তাহলে এখানে 2 হবে, তাহলে কত হবে 2 লগ এক্স ইন্টু, আচ্ছা দেখো 2 সাইন এক্স কস এক্স কত হয় সাইন 2x, নিচে কত হবে নিচে সাইন 2x হবে, আর 1/sin 2x, সাইন 2xটা উপরে উঠে গেলে কত হবে কোসেক 2x হবে, কোসেক 2x মাইনাস লগ অফ ট্যান এক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই লগ এক্সের হোল স্কোয়ার সমান। আচ্ছা এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করা হয় তাহলে এখানে লসাগু কত হবে, এইটার লসাগু এক্স হবে, তাহলে এক্সটা এইখানে গুণ হবে, তাহলে 2x লগ এক্স ইন্টু কোসেক 2x মাইনাস লগ অফ ট্যান এক্স, আর এক্সট্রা লসাগু নিচে চলে যাবে লসাগুটা, তাহলে এক্স ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার। তাহলে দেখো অ্যান্সার কত হবে, অ্যান্সার এটাই আছে, ডিআই বাই ডিএক্সের যে কোশ্চেনের রেজাল্ট দিয়ে আছে এটাই দিয়ে আছে, তাহলে অপশান কোনটা হবে অপশান সি, অপশান সি। আচ্ছা ডি এর অপশানটা কী হবে, ডি এর যে অপশানটা দেওয়া আছে ডি অপশানটাতে দেখো ডি অপশানটা হবে না, কেন বলছি হবে না, ডি অপশানটা দেখো এখানে লগ দিয়ে একটা ফাংশন দেওয়া আছে প্লাস কত দেওয়া আছে 10^x² দেওয়া আছে, এবার দেখো এই 10^x² ডেরিভেটিভ কত বলতো a^x, তাহলে a^x ইন্টু লগ ই বেস a ইন্টু 2x, কিন্তু এরকম টাইপের ফাংশন এখানে কোথাও নেই, যে 10^x² দিয়ে কোথাও দেওয়া নেই, ডিআই বাই ডিএক্সের যে রেজাল্টটা দেওয়া আছে সেই রেজাল্টে কোথাও 10^x² বলে কোনো কিছুই নেই, সেই জন্য আমরা এই অপশানটা যাবই না ডি অপশানটাতে, তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান সি। 30-এরটা দেখো, 30-এরটা কী বলেছে ডি ডিএক্স অফ x⁴ হোল এক্স, তাহলে দেখো এখানে
পাওয়ার টাইপের আছে, এক্স টু দি পাওয়ার হোল এক্স দেওয়া আছে, মানে ফাংশনের মধ্যে ফাংশন টাইপের দেওয়া আছে। তো এটাকে আমরা লগ নিয়ে করলে সুবিধা হবে, এক্স টু দি পাওয়ার এক্সের হোল টু দি পাওয়ার এক্স সমান, এখানে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া আছে, তাহলে পাওয়ারে কী হবে, গুণ হবে, এক্স ইন্টু এক্স কত হয়, এক্স স্কোয়ার হবে। তাহলে এবার ফাংশনের মধ্যে ফাংশন টাইপের আছে, লগ নিয়ে করলে আমাদের অঙ্কটা সুবিধা হবে, লগ ওয়াই ইকাল টু লগ অফ এক্স টু দি পাওয়ার স্কোয়ার সমান। আচ্ছা এখানে কী আছে, পাওয়ার আছে, পাওয়ারটা কী হয়ে যাবে, পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এক্স স্কোয়ার সামনে চলে আসবে, লগ এক্স। তাহলে এবার ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ করলে কত হবে, 1/y, ওয়াই ডেরিভেটিভ কত হবে, di/dx সমান, এটা ডেরিভেটিভ করলে এখানে দুটো ফাংশনে কী আছে, গুণ আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x প্লাস লগ এক্স স্থির থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x। তাহলে এটা কী হয়ে যাবে, একটা কেটে যাবে, তাহলে di/dx সমান, এখানে কণাকণি ওয়াই গুণ হবে, ওয়াই বলতে কত, এক্স টু দি পাওয়ার, আচ্ছা কীরকম টাইপের আছে, ওয়াই বলতে এক্স টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু, এটা কাটাকাটি করলে এক্স প্লাস 2x লগ এক্স। তাহলে অ্যান্সার দেখো, এক্স টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 2x লগ এক্স, অপশান ডি, কোনটা হবে, অপশান ডি। 31টা কী বলেছে, ওয়াই ইকাল টু tan x হোল টু দি পাওয়ার sin x। তাহলে di/dx এর মান বের করতে বলছে, অ্যাট x ইকাল টু π/4 বের করতে বলছে। তাহলে আগে আমরা এটা di/dx বের করব, তারপরে সেখানে x ইকাল টু π/4 পুট করে দেবো। তাহলে দেখো, আচ্ছা এটার আমরা ডেরিভেটিভ কী করে করব, দেখো tan x এর মাথায় sin x আছে, মানে ফাংশনের মাথায় ফাংশন আছে, তাহলে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে হবে না, আমাদের লগ নিয়ে করলে সুবিধা হবে। তাহলে লগ ওয়াই ইকাল টু লগ অফ tan x হোল টু দি পাওয়ার sin x, পাওয়ার থাকলে কী হয়, সেটা সামনে লগের ক্ষেত্রে চলে আসে। তাহলে এবার ডেরিভেটিভ করো, তাহলে লগের ডেরিভেটিভ কত হয় 1/y di/dx সমান sin x ইন্টু, এটা দুটো ফাংশনের গুণ আছে, এটা স্থির, এটা ডেরিভেটিভ, লগ অফ tan x এর ডেরিভেটিভ কত হবে বাই tan x ইন্টু tan x এর ডেরিভেটিভ কত হবে sec স্কোয়ার x প্লাস এখানে কত হবে লগ অফ tan x থাকবে ইন্টু sin x এর ডেরিভেটিভ কত হবে cos x, और di/dx সমান কণাকণি গুণ হবে ওয়াই বলতে কত tan x হোল টু দি পাওয়ার sin x ইন্টু, আচ্ছা এখানটাতে দেখো এখানে কী হবে sin x, এটা একটু ভেঙে নিচ্ছি, আচ্ছা tan x মানে কত, tan x মানে sin x বাই cos x, বাই cos xটা উপরে উঠে যাবে বাই cos x, আচ্ছা sec স্কোয়ার মানে কত 1/cos স্কোয়ার প্লাস এখানে কত হবে লগ অফ tan x ইন্টু cos x। আচ্ছা এখানে সাইন কেটে যাবে, এখানে একটা cos কেটে যাবে, তাহলে কত হবে tan x হোল টু দি পাওয়ার sin x ইন্টু, তাহলে এখানে কত হবে 1/cos x, 1/cos x মানে কত হয় sec x প্লাস লগ অফ tan x ইন্টু cos x। তাহলে অ্যান্সার কত বলছে এখানে 31টা, অ্যাট x ইকাল টু π/4, অতএব di/dx অ্যাট x ইকাল টু π/4, π/4 কত হয় বলতো, আচ্ছা tan π/4 কত হয় 1 হয়, তাহলে 1 টু দি পাওয়ার sin x যাই হোক 1ই হবে ইন্টু sec π/4 √2 হবে, √2 প্লাস ট্যানের জায়গায় যদি π/4 বসাই, tan π/4 মান কত হয় 1 হয়, আর log 1 এর মান কত হয় 0 হয়, 0 ইন্টু cos x কত হবে 0 হবে, সমান 1 ইন্টু √2 কত হবে √2 হবে। তাহলে অপশান কত হবে, অপশান বি, অপশান বি। 32 কী বলেছে, xy প্লাস 1 ইকাল টু cos অফ xy হয়, তবে x ইকাল টু π/2 y ইকাল টু 0 বিন্দুতে di/dx এর মান বের করো। তো আমরা di/dx বের করব, তারপর x ইকাল টু π/2 আর y ইকাল টু 0 সেখানে পুট করে দেবো। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করলে কত হবে x ইন্টু y এর ডেরিভেটিভ কত হবে di/dx প্লাস y স্থির থাকবে, x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে 0 হবে, সমান cos এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন xy ইন্টু xy ডেরিভেটিভ কত হবে x ইন্টু di/dx প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে। আচ্ছা কত বের করতে বলছে, x ইকাল টু π/2 y ইকাল টু 0 বিন্দুতে di/dx বের করতে বলছে। তাহলে x ইকাল টু π/2 এখানে পুট করে দেবো, π/2 ইন্টু di/dx প্লাস y এর মান 0 পুট করে দেবো, সমান মাইনাস, আচ্ছা
ওয়াইয়ের মান যদি 0 পুট করি তাহলে 0 ইন্টু এক্স কত হবে 0 হবে, সাইন 0 মান কত হবে 0 হয়ে যাবে। তাহলে 0 ইন্টু এটা কত হবে, এটা সামথিং যাই থাকুক না কেন টোটালটাই কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে অর এখানে কত হবে di/dx ইন্টু π/2, তাহলে এটা ওদিকে গেলে কত হবে 0 হবে। তাহলে π/2 এখানে কত হচ্ছে π/2 আছে, π/2 ইন্টু di/dx সমান 0, আর di/dx সমান π/2 গুণ আছে ওদিকে গেলে কত ভাগ হবে 0/π/2 কত হয় 0 হয়। তাহলে অপশান কোনটা হবে, অপশান এ, অপশান এ। সেটা কি বলেছে, x ইকাল টু a ইন্টু cos t প্লাস log of tan t/2 tan t/2 y ইকাল টু a sin t, y ইকাল টু a sin t। তাহলে কার মান বের করতে বলছে, di/dx বের করতে বলছে। আচ্ছা di/dx এখান থেকে কী করে পাবো, আগে dx/dt বের করব, আর এখানে di/dt বের করব, তারপর দুজনকে ভাগ করে দিলে আমরা di/dx পেয়ে যাব। তাহলে এখানে লিখবে এটাকে টি এর সাপেক্ষে করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। টি এর সাপেক্ষে করলে কত হবে dx/dt সমান a ইন্টু cos t dt কত হবে মাইনাস সাইন টি প্লাস লগ অফ এক্স আছে, লগ এক্সের ডেটি কত 1/x ইন্টু ট্যান এক্সের ডেটি কত হবে সেক্স স্কোয়ার t/2 ইন্টু ট্যানের ডেটিভ হলো t/2 এর ডেটিভ কত হবে 1/2 সমান মাইনাস a ইন্টু, আচ্ছা এখানে কত হবে মাইনাস সাইন টি প্লাস সেক্স স্কোয়ার মানে কত হয় 1/cos স্কোয়ার ইন্টু ট্যান মানে কত সাইন বাই কস, কসটা উপরে উঠে যাবে cos t/2 ইন্টু হাফ সমান এখানে কত হবে মাইনাস a ইন্টু মাইনাস সাইন টি, এখানে কস কস একটা কেটে যাবে, তাহলে প্লাস 1/2 ইন্টু cos t/2 ইন্টু সাইন t/2 সমান মাইনাস a ইন্টু মাইনাস সাইন টি প্লাস, আচ্ছা 1/2 ইন্টু সাইন থিটা কস থিটা কত হয় সাইন 2 থিটা হবে, সাইন 2 ইন্টু t/2 কত হয় সাইন টি সমান মাইনাস a ইন্টু এটা কত হবে, আচ্ছা এটাই থাক এখন আর কিছু করছি না। এদিকে চলে আসো y ইকাল টু এত আছে, তাহলে di/dt কত হবে dy/dt সমান a ইন্টু সাইন টি dt কত হবে cos t। অ্যান্সার কী চেয়েছে এখানে di/dx, অতএব di/dx ইকাল টু di/dt ডিভাইডেড বাই dx/dt সমান di/dt কত হবে a ইন্টু cos t ডিভাইডেড বাই dx/dt। আচ্ছা dx/dt কত হবে এইটা হবে a ইন্টু মাইনাস সাইন টি প্লাস 1/সাইন টি সমান, আচ্ছা এখানে a কেটে যাবে, তাহলে এখানে হবে cos t ডিভাইডেড বাই, আর এখানে কত হবে এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করা হয় এখানে সাইন স্কোয়ার আসবে, এখানে 1 আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার টি, আচ্ছা নিচে সাইন টি, সাইন টিটা উপরে উঠে যাবে সাইন টি সমান cos t ইন্টু সাইন টি ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত হয় cos স্কোয়ার হয়, cos স্কোয়ার টি, এখানে cos cos একটা কেটে যাবে, তাহলে সাইন টি বাই cos টি মানে কত হবে ট্যান টি। তাহলে অ্যান্সার কত হবে ট্যান টি, তাহলে অপশান সি, অপশান সি। 34টা দেখো, 34টা কী বলেছে tan y ইকাল টু 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর এখানে সাইন এক্স ইকাল টু 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। এখানে কার মান বের করতে বলছে di/dx। তো দেখো এটা যদি আমরা লিখি তাহলে এখানে আগে y বের করবো, y ইকাল টু কত হবে ট্যানটা ওদিকে গেলে ট্যান ইনভার্স অফ 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর এখানে দেখো এখানে x ইকাল টু কত হবে সাইন ইনভার্স অফ
2t ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার। আচ্ছা, একটা কথা মনে রাখবে, ট্যান ইনভার্স অফ 2t ডিভাইড বাই 1 মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু কত হয় বলো তো? তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে কিছু সূত্র আছে। কি সূত্র আছে সেখানে দেখবে, এই সূত্রগুলো লেখা আছে। 2 ট্যান ইনভার্স এক্স ইকাল টু সাইন ইনভার্স অফ 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আছে। আরেকটা আছে ট্যান দিয়ে আছে, ট্যান ইনভার্স অফ 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সাইনের ফর্ম, এটা হচ্ছে সাইনের ফর্ম, আর এটা হচ্ছে ট্যানের ফর্ম। আচ্ছা, কস দিয়েও আছে, কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে ট্যান ইনভার্স এক্সের সূত্র সাইন ইনভার্স এরকম আছে, ট্যান ইনভার্স আছে, কস ইনভার্স আছে, এরকম আছে। দেখো এগুলোর আবার পার্ট আছে, যে সব ক্ষেত্রে এরকম তাই নয়, এক্স গ্রেটার দেন 0 এরকম অনেক কিছু কন্ডিশান আছে সেক্ষেত্রে। তো নর্মালি আমাদের এরকম সূত্রগুলো মনে রাখতে হবে, যে ট্যান ইনভার্স এক্সের সূত্র ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম যদি থাকে তার মান কত হবে? 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে কত হবে? এখানে আসবে 2 ট্যান ইনভার্স অফ এক্স বলতে কত এখানে? টি। তাছাড়া তোমরা এখানে টি ইকাল টু ট্যান থিটা পুট করে দেখবে, তার রেজাল্ট এটাই পাবে। একই রকম এটা কত বলো তো? সাইন ইনভার্স 2t ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার, এখানে হবে 2 ট্যান ইনভার্স এক্স, এক্স বলতে কত হবে? টি হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করো, ডিআই বাই ডিটি সমান 2 ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে কত হবে? ডিএক্স বাই ডিটি সমান 2 ডিভাইড ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার বলতে কত? টি স্কোয়ার। অতএব কার মান বের করতে বলছে? ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি সমান ডিআই বাই ডিটি কত হবে? 2 ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি কত হবে? 2 ডিভাইড বাই 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার 2 কেটে দিবে, সমান কত হবে? 1 হবে। অ্যান্সার দেখো অপশান বি, অপশান বি। সেটা দেখো 35 কি বলেছে? এক্স ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, আর ওয়াই ইকাল টু এ ইন্টু 1 প্লাস কস থিটা হয়, তবে ডিআই বাই ডিএক্স অ্যাট থিটা ইকাল টু পাই বাই 2 বিন্দুতে বের করতে বলছে। আগে ডিআই বাই ডিএক্স বের করবো, তারপর থিটা ইকাল টু পাই বাই 2 সেখানে পুট করব। আচ্ছা, এখানে ডাইরেক্ট ডিআই বাই ডিএক্স আমরা পাবো নি, এটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম আছে। প্রথমে ডিএক্স বাই ডি থিটা বের করবো, ডিআই বাই ডি থিটা বের করবো, তারপরে দুটোকে ভাগ করে দেবো, সেখান থেকে আমরা ডিআই বাই ডিএক্স এর মান পাবো। তাহলে এখানে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, উইথ রেসপেক্ট টু থিটা, থিটার সাপেক্ষে করবো। তাহলে ডিএক্স বাই ডি থিটা সমান এ ইন্টু, আচ্ছা এখানে থিটার ডেরিভেটিভ কত হবে? 1 হবে, প্লাস সাইন থিটার ডেরিভেটিভ কত হবে? কস থিটা হবে। একই রকম এধারে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কত হবে? ডিআই বাই ডি থিটা সমান এ ইন্টু 1 এর ডেরিভেটিভ 0, কস থিটার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন থিটা। অতএব ডিআই বাই ডিএক্স সমান কত হবে? ডিআই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা সমান, আচ্ছা ডিআই বাই ডি থিটা কত? ডিআই বাই ডি থিটা সমান এ ইন্টু মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা কত? এ ইন্টু 1 প্লাস কস থিটা, এখানে এ কেটে যাবে। অতএব আচ্ছা কোন বিন্দুতে বলেছে? এক্স ইকাল সরি থিটা ইকাল টু পাই বাই 2, অতএব ডিআই বাই ডিএক্স অ্যাট থিটা ইকাল টু পাই বাই 2 সমান মাইনাস সাইন পাই বাই 2 মানে কত? সাইন থিটা 90 পুট করলে সাইন 90 এর মান 1 হয়, নিচে কত হবে? 1 প্লাস কস 90 এর মান 0, তাহলে এখানে কত হবে? মাইনাস 1 বাই 1 কত হবে? মাইনাস 1। তাহলে উত্তর কত হবে? অপশান বি, অপশান বি। 36টা দেখো, 36টা কি বলেছে? ওয়াই ইকাল টু
সাইন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ডিআই বাই ডিএক্স বের করবো। তাহলে ডিআই বাই ডিএক্স সমান সাইন থাকলে কস, সাইনের ডেরিভেটিভ কত হবে কস, কস অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা সাইনের ডেরিভেটিভ করলাম, এটা যদি হাতুড়ি দিয়ে মারা হয় প্রথমে সাইনের ডেরিভেটিভ করবো, তো সাইনের ডেরিভেটিভ কত হয় কস হয়, ইন্টু সাইনের হলো এবার এটা ডেরিভেটিভ হয় রুট ওভার ডেরিভেটিভ, রুট ওভার ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স, এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু রুট ওভারে হলো এবার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডেরিভেটিভ, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, এই 2 কেটে যাবে। তাহলে কত উত্তর হবে, এবার অপশান দেখো অ্যান্সার হচ্ছে এক্স ইন্টু কস অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তা 36 উত্তর কত হবে এক্স ইন্টু, আচ্ছা অপশান সি, অপশান সি 37 দেখো 37 কি বলেছে ওয়াই ইকাল টু এক্স কিউব রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 3 রুট ওভার অফ 20 মাইনাস 3x। আচ্ছা হলে ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু 4 বিন্দুতে বের করতে বলেছে। দেখো এইটার ডেরিভেটিভ এক্স ইকাল টু 4 বিন্দুতে বের করতে বলেছে, তো প্রথমে আমরা ডিআই বাই ডিএক্স বের করবো, সেই ডিআই বাই ডিএক্সে এক্স ইকাল টু 4 আমরা পুট করে দেবো। তো দেখো এটার ক্ষেত্রে যদি আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করতে যাই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে, এখানে ভাগ আছে পাওয়ার আছে, তো সুতরাং আমরা এরকম ফর্মে থাকলে ভাগ গুণ পাওয়ার ফর্মে থাকলে আমরা কী বলছিলাম লগ নিয়ে করতে, তাহলে লগ নাও, তাহলে লগ নিয়ে কত হবে লগ ওয়াই সমান লগ অফ এত বাই এত, তাহলে লগ অফ এটা এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস লগ অফ এত লগ অফ 3 মাইনাস 3x সমান, এটাকে যদি এখানে দেখো দুটো ফর্মের আবার গুণ আছে, দুটো ফাংশনের গুণ আছে, তাহলে কত হবে লগ অফ এক্স কিউব 3 পাওয়ার আছে সামনে চলে আসবে প্লাস লগ অফ এত লগ অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12। আচ্ছা এবার দেখো এই যে রুট ওভার বলছি পরে মাইনাস লগ অফ 20 মাইনাস 3x, আচ্ছা হোল টু দি পাওয়ার কত হবে, হোল টু দি পাওয়ার 1/3, 1/3টা পাওয়ার আছে এখানে কী হয়ে যাবে সামনে চলে আসবে। আচ্ছা দেখো হোল টু দি পাওয়ার রুট ওভার, আচ্ছা রুট ওভার মানে কত হোল টু দি পাওয়ার হাফ আছে, হোল টু দি পাওয়ার কী আছে হাফ আছে, হাফটা কী হয়ে যাবে এখানে সামনে চলে আসবে। পাওয়ার থাকলে কী হয় লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে সেটা কী চলে আসে সামনে চলে আসে। এবার ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ করলে কত হবে লগ ওয়াই ডেরিভেটিভ 1/y ডিআই বাই ডিএক্স সমান 3 লগ এক্সের ডেরিভেটিভ কত হবে বাই এক্স প্লাস হাফ অফ লগ অফ এত এটা ডেরিভেটিভ কত হবে বাই এক্স স্কোয়ার মাইনাস 12 ইন্টু এটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস 1/3, এটা ডেরিভেটিভ কত হবে লগ অফ এটা থাকলে বাই 20 মাইনাস 3x, 20 ডেরিভেটিভ 0 মাইনাস 3x এর ডেরিভেটিভ মাইনাস 3। আচ্ছা এখানে 2 2 কেটে যাবে, এখানে 3 3 কেটে যাবে, তাহলে ডিআই বাই ডিএক্স সমান ওয়াই, ওয়াই বলতে কত এটা এক্স কিউব রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 12 ডিভাইড বাই 3 20 মাইনাস 3x ইন্টু এটা হবে বাই 3 বাই এক্স, এটা কত হবে প্লাস এক্স বাই কত হবে এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস মাইনাসে প্লাস 1/20 মাইনাস 3x। আচ্ছা এবার চলে আসো 37টা এক্স ইকাল টু 4 বিন্দুতে, অতএব ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু 4 ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকাল টু 4, তাহলে 4 পুট করলে কত হবে এখানে 4 4 16 16 4 64, আচ্ছা 4 পুট করলে কত হবে 16 মাইনাস 12 16 মাইনাস 12 কত 4 রুট ওভার 4 মানে কত হয় 2, আচ্ছা 4 পুট করলে কত হবে 4 3 12 20 মাইনাস 12 কত হয় 8 হয়, 8 হোল টু দি পাওয়ার 1/3, 8 মানে 2 এর কিউব আর এখানে হোল টু দি পাওয়ার 1/3 কেটে গিয়ে কিউবটা থাকবে 2 থাকবে। আচ্ছা 4 পুট করলে কত হবে 3/4 প্লাস 4 পুট করলে 4/4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 12 16 মাইনাস 12 কত 4 হয় প্লাস 1/4 পুট করলে 4 3 12 20 মাইনাস 12 কত হয় 8 হয়। আচ্ছা এখানে 2 2 কেটে যাবে, তাহলে সমান 64 ইন্টু, আচ্ছা এখানে লসাগু দেখো লসাগু কত হবে 8 হবে, আচ্ছা 8 হলে এখানে কত হবে 4 দিয়ে ভাগ করলে 2 3 দানে 6 প্লাস 4 দিয়ে ভাগ করলে 2 4 দানে 8, আচ্ছা এখানে কাটাকাটি হলে 1 হয়ে যাবে, আচ্ছা 1 হবে প্লাস 1 সমান 64 ইন্টু 8 14 15
15/8, 8 8 64, 15 8 120। আচ্ছা উত্তর দেখো অপশান সি, অপশান সি। 38 দেখো, 38 কি বলেছে, tan স্কোয়ার ওয়াই ইকাল টু 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2x হলে di/dx কত হবে। আচ্ছা দেখো এখান থেকে আমরা আগে di/dx বের করার আগে আমরা y এর মানটা বের করে নেব। এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করবো না, একটু সিম্পলিফাই করে নেব, সিম্পলিফাই করে y এর মান বের করে নেব। দেখো y এর মান কী করে বের করব, 1 প্লাস cos 2x কত হয় 2 cos স্কয়ার x ডিভাইড বাই 1 মাইনাস cos 2x কত হয় 2 sin স্কয়ার x। এখানে 2 2 কেটে যাবে, তাহলে কত হয় cos স্কয়ার বাই sin স্কয়ার কত হয় cot স্কয়ার হয়, cot স্কয়ার x। আচ্ছা উভয় পক্ষে যদি স্কয়ার তুলি, অতএব tan y ইকাল টু তাহলে কত হবে প্লাস মাইনাস cot x সমান এখানে কত হবে প্লাস মাইনাস কটকে যদি আমরা ট্যানের ফর্মে ভাঙি, tan অফ π/2 মাইনাস এক্স। আচ্ছা এই প্লাস মাইনাসটা আমরা এখানে ঢুকাতে পারি, tan অফ প্লাস মাইনাস π/2 মাইনাস এক্স এখানে ঢুকাতে পারি। তাহলে tan y এর মান কত বাড়লো, tan অফ এত বাড়ালো। তাহলে উভয় পক্ষে যদি tan তুলে দিই, অতএব y ইকাল টু কত হবে প্লাস মাইনাস π/2 মাইনাস এক্স সমান এখানে প্লাস মাইনাস যদি গুণ করে দিই প্লাস মাইনাস π/2, এখানে যদি মাইনাস গুণ করে দিই তাহলে মাইনাস প্লাস এক্স হবে। এবার di/dx বের করো, di/dx সমান কত হবে π/2 এর ডেরিভেটিভ কত হবে 0 হবে, আর মাইনাস প্লাসের ডেরিভেটিভ মাইনাস প্লাস এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে। তাহলে অ্যান্সার কত হবে মাইনাস প্লাস 1। তাহলে অপশান মাইনাস প্লাস 1, আচ্ছা প্লাস মাইনাস অপশান বি, অপশান বি। 39 দেখো, 39 কি বলেছে y ইকাল টু 1 প্লাস সাইন থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা মাইনাস cos থিটা। তো দেখো এখানে কার মান চেয়েছে di/dx প্লাস 1/1 মাইনাস cos থিটার মান কত হবে চেয়েছে। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কত হবে, এখানে দেখো 1 প্লাস cos 2 থিটা পাবো, থিটাকে ভাঙো 2 ইন্টু থিটা/2, তাহলে এখানে 1 প্লাস cos 2 থিটা কত হবে 2 cos স্কয়ার থিটা, থিটা বলতে কত হবে থিটা/2। এখানে ভাঙো সাইন 2 থিটা ভাঙো, 2 ইন্টু থিটা/2 করো, সাইন 2 থিটা কত হবে 2 সাইন থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই, আচ্ছা এখানে ভাঙো 1 মাইনাস cos 2 থিটা কত হবে, আচ্ছা 1 প্লাস cos থিটা 2 cos থিটা, 1 মাইনাস cos 2 থিটা কত হবে 2 সাইন স্কয়ার থিটা, থিটা বলতে এখানে থিটা/2, কারণ এখানে 2 থিটা যদি ভাঙি 2 ইন্টু থিটা/2 হবে। তো এখানে থিটা কী হিসাবে কাজ করছে থিটা/2 হিসাবে কাজ করছে। এখানে দেখো প্লাস সাইন থিটা, প্লাস সাইন থিটাকে ভাঙবো 2 সাইন থিটা/2 cos থিটা/2 সমান, আচ্ছা লব থেকে 2 cos থিটা/2 কমন নাও, 2 cos থিটা/2 কমন নিলে কত হবে এখানে cos থিটা/2 প্লাস 2 cos থিটা/2 কমন নিলে কত হবে সাইন থিটা/2। আচ্ছা আচ্ছা হর থেকে 2 সাইন থিটা/2 কমন নাও, 2 সাইন থিটা/2 কমন নাও কত হবে সাইন থিটা/2, 2 সাইন থিটা/2 কমন নিলে কত হবে cos থিটা/2। তাহলে এটা কি যাবে কেটে যাবে, আর এখানে 2 2 কেটে যাবে, cos বাই সাইন কত হবে cot থিটা/2। তাহলে y ইকাল টু কত হলো cot থিটা/2। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে di/dx প্লাস 1/1 মাইনাস cos। আচ্ছা এবার ডেরিভেটিভ করো, di/dx ইকাল টু, আচ্ছা কটের ডেরিভেটিভ কত হবে মাইনাস cos স্কয়ার থিটা/2 ইন্টু, আচ্ছা কটাইট হলো, এবার থিটা/2 ডেরিভেটিভ কত হবে হাফ। আচ্ছা এখানে di/d থিটা চাইছি, এক্সের সাপেক্ষে নয়, এটা ফাংশনটা থিটার সাপেক্ষে, তাহলে di/d থিটা, তাহলে থিটা/2 এর ডেরিভেটিভ থিটার ডেরিভেটিভ কত হবে 1 হবে সমান মাইনাস 1/2 ইন্টু cos স্কয়ার থিটা/2। আচ্ছা সরি 2 cos টা নিচে নেমে গেলে কত হবে সাইন স্কয়ার হয়ে যাবে। আচ্ছা মাইনাস 1 বাই, আচ্ছা 1 প্লাস cos 2 থিটা কত 2 cos থিটা, 1 মাইনাস cos 2 থিটা কত 2 সাইন থিটা, তাহলে এখানে কত 1 মাইনাস cos 2 থিটা 2 ইন্টু
আমি করে দিচ্ছি 2 থিটা, থিটা বলতে কত থিটা বাই 2, এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে -1/1 মাইনাস কস থিটা। তাহলে ডিআই বাই ডিএক্সের মান কত বাড়ালো, এটা বাড়ালো, এটা কত বাড়ালো, এটা ডিআই বাই ডি থিটার মান। অর এটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কত হবে ডিআই বাই ডি থিটা, মাইনাসটা এধারে আসলে কত হবে প্লাস ডিভাইড বাই 1 মাইনাস কস থিটা ইকাল টু 0। তাহলে অপশান দেখো, অপশান এ হবে, অপশান এ। 40টা দেখো, 40টা কি বলেছে, সাইন ওয়াই ইকাল টু এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই হলে ডিআই বাই ডিএক্স ইকাল টু সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কে এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার হয়, তবে কে ইকাল টু কত হবে। আচ্ছা দেখো, এখানে ডিআই বাই ডিএক্সের একটা রেজাল্ট দেওয়া আছে, সেই রেজাল্টের মধ্যে কে আছে, আমাদের বলেছে যে কে এর মানটা কত হবে সেটা জানতে চেয়েছে। তো ফার্স্ট আমরা এটাকে ডিআই বাই ডিএক্স এখান থেকে বের করব। তো ডিআই বাই ডিএক্স বেরিয়ে গেলে তারপর ওর সঙ্গে তুলনা করে আমরা কে এর মানটা নির্ণয় করতে পারবো। তো দেখো, এখানে আমরা ডাইরেক্ট যদি ডিআই বাই ডিএক্স বের করতে যাই, এখানে হবে না, এখানে এর মধ্যে ওয়াই আছে, সাইন ওয়াই হবে বড় হবে, এর মধ্যে সাইন ওয়াই আছে, এর মধ্যে এ আছে, এর মধ্যে ওয়াই আছে। তো সুতরাং আমাদের টার্গেট হচ্ছে এইটাকে একটু ভেঙে ওয়াইয়ের টার্মগুলোকে এক সাইডে নিয়ে আসা, ওয়াই ইকাল টু সামথিং আকারে এটাকে কনভার্ট করার চেষ্টা করব, তারপরে আমরা ডিআই বাই ডিএক্স বের করব। তো দেখো কীভাবে করব, দেখো অর সাইন ওয়াই ইকাল টু এক্স ইন্টু সাইন অফ এ প্লাস ওয়াই কত হবে, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা সাইনগুলোকে যদি এক সাইডে করে দিই তাহলে সাইন ওয়াই যদি কমন নেই তাহলে সাইন ওয়াই কমন নিলে কত হবে 1। আচ্ছা এখানে করলে কী হবে, আচ্ছা এখানে সাইন ওয়াই আছে, এটা এদিকে আসলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস এক্স ইন্টু কস এ সমান, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে এক্স ইন্টু সাইন এ ইন্টু কস ওয়াই। অর আচ্ছা কস ওয়াই এখানে গুণ আছে, তাহলে এদিকে আসলে কত হবে ভাগ হবে, তো সাইন ওয়াই বাই কস ওয়াই কত হবে ট্যান ওয়াই। কী করলাম, এখানে কস ওয়াইটা গুণ আছে, তাহলে এই ধারে আসলে কী হবে বাই হয়ে যাবে, তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই হয়ে যাবে, সাইন ওয়াই বাই কস ওয়াই কত হবে ট্যান হবে। আর এটা কী আছে, এটা গুণ আছে, ওদিকে গেলে কত হবে ভাগ হইবে 1 মাইনাস এক্স ইন্টু কস এ, আর এটা কত হবে এক্স ইন্টু সাইন এ। তাহলে ওয়াই ইকাল টু কত হবে, ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স অফ এক্স ইন্টু সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু কস এ। আচ্ছা এটা কার মান বাড়ালো, এটা ওয়াইয়ের মান বাড়ালো। এবার ডিআই বাই ডিএক্স বের করো। আমি এটাই বলতে চাইছিলাম যে টোটাল ফাংশনটাকে ওয়াই ইকাল টু সামথিং আকারে কনভার্ট করো, ওয়াইটাকে এক সাইডে করো। এবার ওয়াইয়ের মান যেহেতু বেরিয়ে গেল, এবার ডিআই বাই ডিএক্স বের করো, যে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, অতএব ডিআই বাই ডিএক্স সমান। আচ্ছা দেখো, এটা যদি ডেরিভেটিভ করি, আচ্ছা আমরা এধারে করছি, অতএব ডিআই বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স সমান, এটা দেখো ট্যান ইনভার্স এক্স টাইপের আছে, ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত এক্স ইন্টু সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু কস এ এর হোল স্কোয়ার ইন্টু। আচ্ছা ট্যান ইনভার্স এর ডেরিভেটিভ হয়ে গেল, এবার কার ডেরিভেটিভ করবো, এবার এইটার ডেরিভেটিভ করবো। এটার ডেরিভেটিভ কী করে হবে, দেখো এর মধ্যে সাইন এ গুণ আছে, সাইন এটাকে বাইরে বের করে নেবো ইন্টু, এটা ভাগের ফর্মে আছে, এক্স বাই এত আছে, তাহলে ভাগের ফর্মে থাকলে কত হবে নিচেরটা স্কোয়ার 1 মাইনাস এক্স ইন্টু কসের হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে উপরে এটা থাকবে 1 মাইনাস এক্স ইন্টু কস এ, এক্সের ডেরিভেটিভ কত 1 মাইনাস এক্স ইন্টু এটার ডেরিভেটিভ, আচ্ছা 1 এর ডেরিভেটিভ 0, এটা কত হবে মাইনাস কস এ, এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে। আচ্ছা এবার একটু ক্যালকুলেশন করো। আচ্ছা এইটা যদি গুণ করি তাহলে গুণ করলে কত হবে প্লাস এক্স কসে, এখানে মাইনাস এক্স কসে, এটা কী যাবে কেটে যাবে, তাহলে এখানে কত হবে। আচ্ছা এটাকে যদি স্কোয়ারে ভাঙি, এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে লসাগু কত হবে, লসাগু এটার স্কোয়ার হবে, এই লসাগুটা উল্টে যাবে, ভাগ আছে, তাহলে লসাগুটা উল্টে গেলে কত হবে 1 মাইনাস এক্স ইন্টু উপরে চলে যাবে কসের হোল স্কোয়ার। আচ্ছা নিচেরটা ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, তাহলে লসাগু যেহেতু 1 মাইনাস এক্স ইন্টু কসের হোল স্কোয়ার, তাহলে এখানে কী হবে এটা এখানে গুণ হবে, তাহলে এখানে কত হবে 1 মাইনাস এক্স ইন্টু কসের হোল স্কোয়ার মাইনাস, এখানে প্লাস আছে, প্লাস এটা স্কোয়ার বলতে কত এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ ইন্টু
আচ্ছা এখানে দেখো এখানে কত হবে, এখানে কত আছে, এখানে 1 আছে, তাহলে 1 যদি গুণ করা হয় এখানে কত হবে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু কসের হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে 1 মাইনাস এক্স ইন্টু কসের হোল স্কোয়ার, এখানে 1 মাইনাস এক্স ইন্টু কসের হোল স্কোয়ার কেটে গেল। আচ্ছা এবার নিচেরটা ভাঙো, নিচেরটা যদি ভাঙা হয় সমান, তাহলে কত হচ্ছে দেখো, উপরে সাইন এ ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 মাইনাস 2ab 2x cos a 2x cos a প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত এক্স স্কোয়ার কস স্কোয়ার এ, এক্স স্কোয়ার কস স্কোয়ার এ। আচ্ছা এখানে কত হবে প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। এবার চলে আসো, এখান থেকে যদি এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে কত হবে বলতো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হবে। আচ্ছা আমি এধারে করছি সমান, তাহলে কত হবে সাইন এ ডিভাইডেড বাই এখানে কত হবে 1 মাইনাস 2x cos a 1 মাইনাস 2x cos a প্লাস এখান থেকে যদি এক্স স্কোয়ার কমন না তাহলে কত হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত হয় 1 হয় প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা কত বেরোলো, এটা ডিআই বাই ডিএক্স এর মান বেরোলো। আবার বইয়ে বলে দেওয়া আছে, বইয়ে কী বলা আছে দেওয়া আছে বলো তো, ডিআই বাই ডিএক্স এর মান বইয়ে বলা আছে ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কে এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার और আচ্ছা আমাদের ডিআই বাই ডিএক্স এর মান কত বাড়ছে, এইটা বাড়ছে, তাহলে এই ডিআই বাই ডিএক্স এর বদলে কাকে বসাবো, এইটা বসাবো, সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার সমান কত হবে এখানে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কে এক্স কস এ প্লাস এক্স স্কোয়ার। দেখো এবার যদি বোথ সাইড তুলনা করি, দেখো উপরেও সাইন এ নিচে 1 1, এখানে এক্স স্কোয়ার এখানে কস এ। আচ্ছা এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে কে, এখানে 2 আছে, এখানে মাইনাস আছে, তাহলে কে ইকাল টু কত হবে বলতো, যদি তুলনা করা হয় কে ইকাল টু -2 হবে। এখানে উভয় পক্ষে তুলনা করলাম, উপরে যেমন আছে এখানে কাটাকাটি করে দিও, সাইন এ কেটে দিতে পারো। আচ্ছা তাহলে এটা সমান এটা হবে, তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে এক্স স্কোয়ার বোথ সাইড কী যাবে, কেটে যাবে, 1 1 কেটে যাবে, কসে এধারে কসে কেটে যাবে, এখানে এক্স কেটে যাবে, তাহলে মাইনাস কেটে যাবে, তাহলে কে ইকাল টু কত হবে, কে ইকাল 2ই হবে। আর যদি তুলনা করি তাতেও কে ইকাল টু 2 আসবে। এবার অ্যান্সার দেখো, অ্যান্সার আচ্ছা 40-এরটা কে ইকাল টু 2, আচ্ছা সরি কে ইকাল টু 2 হবে, এখানে 2 আসবে কারণ এখানে মাইনাস কেটে যাচ্ছে, কে ইকাল টু 2 আসবে। অপশান বি 41 দেখো, 41 কি বলেছে, ddx অফ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস পাই বাই 4, সাইন অফ এক্স মাইনাস পাই বাই 4 ইকাল টু কে ইন্টু কোস স্কোয়ার, কে ইন্টু কোস স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4, এক্স মাইনাস পাই বাই 4 হলে কে এর মান কত হবে। দেখো আগে এটাকে ডেরিভেটিভ করবো, এটা ভাগের ফর্মে আছে, তাহলে ভাগের ফর্মে ডেরিভেটিভ করলে কত হবে, তাহলে ইউ বাই ভি, তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4, তাহলে কত থাকবে উপরে সাইন অফ এক্স মাইনাস পাই বাই 4 ইন্টু সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স মাইনাস সাইন এক্স স্থির থাকবে, নিচেটা ডেরিভেটিভ সাইন ডেরিভেটিভ কত হবে কস অফ এক্স মাইনাস পাই বাই 4 সমান কে ইন্টু, আচ্ছা কোস স্কোয়ার মানে কত বলতো, কোস স্কোয়ার মানে 1 বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4, সাইন স্কোয়ার এক্স মাইনাস পাই বাই 4 কেটে যাবে। और এটা দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কত হবে সাইন অফ এ মাইনাস বি সূত্রে হবে, সাইন অফ এ মাইনাস বি সমান কে, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে। আচ্ছা এখানে কত হবে অ্যান্সার, তাহলে এখানে কত হবে মাইনাস আছে, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে মাইনাস সাইন পাই বাই 4 ইকাল টু কত কে, और কে ইকাল টু 1/√2, তাহলে মাইনাস 1/√2, তাহলে অপশান কত হবে, অপশান বি, অপশান
বি। দেখো 42 কি বলেছে এখানে, 42 বলেছে যে নিচের ড্যাশ সম্পর্কটির ক্ষেত্রে ডিআই বাই ডিএক্স এর মান ওয়াই বাই এক্স হবে। মানে এখানে 4টা অপশান দেওয়া আছে, এই 4টা অপশানের মধ্যে কোনটাকে ডেরিভেটিভ করলে তার ডেরিভেটিভের রেজাল্ট, মানে কোনটাকে করলে তার ডিআই বাই ডিএক্স এর মানটা এইটা আসবে। এই 4টা অপশানের মধ্যে কাকে ডেরিভেটিভ করলে কার রেজাল্ট ডিআই বাই ডিএক্স এর মান ওয়াই বাই এক্স হবে সেটা আমাদের জানতে চাইছি। তো দেখো এখানে আমাদের অপশান টেস্ট করতে হবে, এক একটা ফাংশনকে ডেরিভেটিভ করে দেখব। প্রথমটা ডেরিভেটিভ করে দেখব যে ডিআই বাই ডিএক্স এর মান কত আসে, যদি এটা আসে তাহলে বলবো ওটাই অ্যান্সার হবে। দ্বিতীয়টা করব, তৃতীয়টা করব, চতুর্থটা করব। আচ্ছা তাহলে 1 থেকে আমি স্টার্ট করছি। আচ্ছা একটা কথা বললে এই সি অপশানটা হবে না মনে হচ্ছে, কারণ এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এটা নাও হতে পারে, সুতরাং এইটা তোমরা লাস্টে চেক করবে। তো দেখো 1 নম্বর অপশানটা দেখো, 1 নম্বর অপশান আমরা কীভাবে ডেরিভেটিভ করব, এ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকাল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। এখানে যদি উভয় পক্ষে লগ নেই তাহলে লগ নিলে কত হবে, ওয়াই অফ লগ এক্স ইকাল টু, এখানে লগ নিলে কত হবে, এক্স অফ লগ ওয়াই, কারণ লগের ক্ষেত্রে পাওয়ারটা কী চলে সামনে চলে আসে। আর এখানে ডেরিভেটিভ করলে কত হবে, ওয়াই লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, এক্স প্লাস লগ এক্স স্থির থাকবে ওয়াই ডেরিভেটিভ ডিআই বাই ডিএক্স সমান এক্স লগ আই ডেরিভেটিভ 1 বাই ওয়াই, ওয়াই ডেরিভেটিভ কত হবে, ডিআই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই স্থির থাকবে, এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 হবে। আর এখান থেকে যদি ডিআই বাই ডিএক্স যদি কমন নেই তাহলে কত হবে, লগ এক্স ডিআই বাই ডিএক্স এধারে আসলে কত হবে, মাইনাস এক্স বাই ওয়াই সমান ওধারে গেলে কত হবে, লগ এক্স, এটা হতে গেলে কত হবে, মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করা হয় তাহলে নিচে কত হবে, ওয়াই, তাহলে ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস এক্স সমান, তাহলে এখানে কত হবে, লসাগু এক্স, এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়াই। और ডিআই বাই ডিএক্স সমান এখানে যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে কত হবে, ওয়াই বাই এক্স ইন্টু, তাহলে লবে কোনটা হবে, এইটা হবে এক্স ইন্টু লগ এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস এক্স। দেখো এখানে ডিআই বাই ডিএক্সের মানটা কি এটা আসতেছে, এটা আসেনি, সুতরাং অপশান এ হবে না। এবার চলে আসে অপশান বি। বি অপশানে কী আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকাল টু 1, তাহলে এটাও লগ নাও, তাহলে লগ নিলে কত হবে, লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস গুণ আছে, লগের ক্ষেত্রে কী হবে, যোগ হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকাল টু লগ 1 মান কত হবে, 0 হবে। তাহলে এটা পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, ওয়াই ইন্টু লগ এক্স প্লাস এটা পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে, এক্স অফ লগ ওয়াই সমান 0। এবার ডেরিভেটিভ করো, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় লগ এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 বাই এক্স প্লাস এটা গুণ আছে, তাহলে লগ এক্সকে স্থির রাখবো, ওয়াই ডেরিভেটিভ কত হবে, ডিআই বাই ডিএক্স প্লাস এক্স ইন্টু লগ আই ডেরিভেটিভ কত হবে, 1 বাই ওয়াই, ওয়াই ডেরিভেটিভ কত হবে, ডিআই বাই ডিএক্স সমান 0। আচ্ছা এই দুটো থেকে যদি ডিআই বাই ডিএক্স কমন নেই তাহলে কত হবে দেখো, আচ্ছা এখানে দুটো ফাংশনের গুণ ছিল, তাহলে এক্স, আচ্ছা এখানে লগ ওয়াই করলাম আর লগ ওয়াই হবে, এখনও বাকি আছে, ডিআই বাই ডিএক্স প্লাস লগ ওয়াই, এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 হবে সমান 0। তাহলে এবার দেখো এই দুটো থেকে যদি ডিআই বাই ডিএক্স যদি কমন নিয়ে নেই, কমন নিলে কত হবে, এখানে লগ এক্স হবে, ডিআই বাই ডিএক্স কমন নিলে প্লাস এক্স বাই ওয়াই সমান, আচ্ছা এই দুটো যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে কত হবে, মাইনাস লগ ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। और এখান থেকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, ডিআই বাই ডিএক্স ইন্টু ওয়াই, ওয়াই লগ এক্স প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এখানে কত হবে, এক্স, एक्स लॉग वाई प्लस वाई और डी आई बाई डी एक्स समान एखाने कोनाकोनी गुण करले कत होबे माइनस वाई बाई एक्स इंटू एक्स लग वाई प्लस वाई डिवाइड बाई वाई लग एक्स प्लस एक्स। देखो एखाने डी आई बाई डी एक्सर मानटा कि आमादेर जेटा चेयेछे सेटा आसछे, वाई बाई एक्स आसछे, वाई बाई एक्स आसेनी, सुतरां এই অপশানটাও আমাদের হবে না। अच्छा আমি অপশান সিটা একটু অ্যাভয়েড করছি, লাস্টে করব, যদি না হয় তখন দেখব, কারণ এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, তো সম্ভবত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ করলে অ্যান্সারটাতেও কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন আসবে, কিন্তু এখানে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন নেই, সেই জন্য আমরা এটা একটু অ্যাভয়েড করছি। আচ্ছা অপশান ডিটা দেখছি এখন। দেখো ডি অপশানটা দেখো, ডি অপশানটা কী বলেছে, এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7, তাহলে উভয় পক্ষে লগ নাও, তাহলে কত হবে, লগ অফ এক্স কিউব, কিউব থাকলে কি আছে, এটা সামনে চলে আসে প্লাস এটা এম ইন্টু এন ভাব গুণ আছে, তাহলে কত হবে, লগ
এন ওয়াই টু দি পাওয়ার 4 পাওয়ার আছে সেটা কী চলে সামনে চলে আসবে সমান লগ অফ এত হবে 7 পাওয়ার আছে তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে লগ অফ এক্স প্লাস ওয়াই। তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ কত হবে 3 লগ এক্সের ডেরিভেটিভ এক্স প্লাস ওয়াই লগ ওয়াই ডেরিভেটিভ কত হবে 1/y ইন্টু ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স সমান 7, এটা লগ এর ডেরিভেটিভ কত হবে 1/x ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে এক্সের ডেরিভেটিভ 1 ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স। আচ্ছা এবার ডিআই বাই ডিএক্স বের করে এখান থেকে। আচ্ছা এটা ডিআই বাই ডিএক্স যদি কমন নিয়ে নেই তাহলে কমন নিলে কত হবে 4/y। আচ্ছা এটা গুণ করলে কত হবে ডিআই বাই ডিএক্স এর সঙ্গে গুণ হবে, এটা এখানে আসলে কত হবে -7/x প্লাস ওয়াই সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে 7/x প্লাস ওয়াই, আর এটা ওদিকে চলে যাবে -3/x। আর এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো ডিআই বাই ডিএক্স ইন্টু এটা করলে কত হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা গুণ করলে কত হবে 4x প্লাস 4y, এটা গুণ করলে কত হবে -7y ইকুয়াল টু এখানে করলে কত হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে গুণ করলে 7x, এটা গুণ করলে -3x -3y, তাহলে x প্লাস ওয়াই এখানে কেটে যাবে। আচ্ছা और ডিআই বাই ডিএক্স ইন্টু নিচে দেখো ওয়াই হবে। আচ্ছা এখানে দেখো 4x 4y -7y কত হবে -3y সমান এখানে যদি ক্যালকুলেশন করি 7x -3x কত হবে 4x -3y ডিভাইড বাই x, 4x -3y এখানে কেটে যাবে। আচ্ছা ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স, দেখো এটাই রেজাল্ট চলে আসছে। তাহলে দেখো আমাদের ডিআই বাই ডিএক্সের মান কী চেয়েছিল ওয়াই বাই এক্স চেয়েছিল, যেটা অপশান ডিকে ডেরিভেটিভ করতে আমরা পেয়ে গেছি। সুতরাং অ্যান্সার কোনটা হবে অপশান ডি, অ্যান্সার হবে অপশান ডি। আচ্ছা এটাও আমি একটু ডেরিভেটিভ করে দেখে দিচ্ছি যেহেতু আছে এখানে, আর ডিআই বাই ডিএক্স কীভাবে বের করবো। তো দেখো সি অপশানটার ডেরিভেটিভ কীভাবে হবে cos x হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই হোল টু দি পাওয়ার এক্স। এখানে দেখো ফাংশনের মাথায় ফাংশন আছে, cos x হোল টু দি পাওয়ার ওয়াই আছে, সাইন ওয়াই হোল টু দি পাওয়ার এক্স আছে, সুতরাং এখানে ডেরিভেটিভ করতে হলে আমাদের লগ নিয়ে করলে সুবিধা হবে। তার লগ নাও লগ অফ cos x হোল টু দি পাওয়ার ওয়াই, ওয়াইটা গুণ পাওয়ার আছে তাহলে সামনে চলে আসবে ইকুয়াল টু লগ অফ সাইন ওয়াই হোল টু দি পাওয়ার এক্স, এক্সট্রা পাওয়ার আছে এখানে সামনে চলে আসবে। এবার ডেরিভেটিভ করো ওয়াই, এটা ডেরিভেটিভ কত হবে cos x এর ডেরিভেটিভ বাই cos x, আর cos x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স প্লাস লগ অফ cos x ইন্টু ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স সমান। এবার যদি এটা ডেরিভেটিভ করা হয় এখানে দেখো দুটো ফাংশনের গুণ আছে তাহলে কত হবে এক্স ইন্টু লগ অফ সাইন ওয়াই ডেরিভেটিভ কত হবে বাই সাইন ওয়াই, সাইন ওয়াই ডেরিভেটিভ কত হবে cos ওয়াই ইন্টু ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিআই বাই ডিএক্স প্লাস লগ অফ সাইন ওয়াই এক্স এর ডেরিভেটিভ কত হবে 1 হবে। আচ্ছা এবার চলে আসো ডিআই বাই ডিএক্স কমন নাও, ডিআই বাই ডিএক্স যদি কমন নেই তাহলে কত হবে লগ অফ cos x। আচ্ছা এখানে ডিআই বাই ডিএক্স আছে, এটা উঠে গেলে কত হবে মাইনাস হইবে মাইনাস এক্স ইন্টু cos ওয়াই বাই সাইন ওয়াই কত হয় tan ওয়াই সমান। আচ্ছা আর কি আছে এধারে লগ অফ সাইন ওয়াই আছে। আচ্ছা এটা উঠে গেলে কত হবে মাইনাসটা উঠে গেলে কত হবে প্লাস হবে প্লাস সাইন এক্স বাই cos x মানে কত হবে tan x और ডিআই বাই ডিএক্স সমান লগ অফ সাইন ওয়াই প্লাস ওয়াই অফ tan x ডিভাইডেড বাই লগ অফ cos x মাইনাস এক্স ইন্টু tan ওয়াই। এখানে দেখো এখানে ডিআই বাই ডিএক্সের রেজাল্ট এটা আমরা পাচ্ছি। তো সুতরাং আমরা তো এখানেও আমরা ডিআই বাই ডিএক্সের মান ওয়াই বাই এক্স আমরা পাইনি, সুতরাং অপশান এটাই হবে। আমি চারটাই লিখে দিলাম। আচ্ছা একটু বলে রাখি এইটাকে আমরা যেটা দেওয়া আছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলেও আমরা যে এই ফাংশনটা আমরা পেয়ে যাব, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে, বাট সেখানে একটু অনেক কিছু অ্যাড গুণ যোগ বিয়োগ করতে হবে। অ্যান্সারটা এরকম টাইপের আনার জন্য আমাদের কিছু সিম্পলিফিকেশান করতে হবে আর কি, নাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার আছে তো সেখান থেকে আমাদের এটাকে ক্যালকুলেশন করে আমরা এই অ্যান্সারটা কিন্তু পেয়ে যেতে পারবো, বাট সেটা আমি এখানে দেখাচ্ছি না যেহেতু ইন্টিগ্রেশন এখানে শেখানো হয়নি। 43 দেখো 43 কি বলেছে
ডি ডিএক্স অফ সাইন টু দি পাওয়ার কস এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্সের ডেরিভেটিভ কোনটা হবে? এখানে চারটা অপশান দেওয়া আছে। তাহলে আমরা দেখো না, আমরা ধরে নেব এখানে কি, এটাকে ওয়াই ধরে নেব, ওয়াই ইকাল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স। আচ্ছা, এটাকে আমরা ইউ ধরে নিচ্ছি, এই ফাংশনটাকে ইউ ধরে নিচ্ছি, প্লাস এই ফাংশনটাকে ভি ধরে নিচ্ছি। দেখো এটাকে আলাদা করে ইউ আর ভি কেন ধরলাম? দেখো এটাকে আলাদা করে এই কারণেই ধরলাম, এবার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কত হবে? ডিআই বাই ডিএক্স ইকাল টু ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। এটা 1 নম্বর দিয়ে দাও। দেখো আলাদা করে এই কারণেই ধরলাম, এটাকে আলাদা করে আমরা ডিইউ বাই ডিএক্স বের করব, এখান থেকে আলাদা করে ধরে নিয়ে ডিভি বাই ডিএক্স বের করব। কেন আলাদা করে বের করব? কারণ এটাকে ডাইরেক্ট আমরা ডেরিভেটিভ করতে পারবো না, এখানে লগ নিয়ে করতে হবে, সেই জন্য আমরা সেপারেট করে আমরা দুটো আলাদা ধরে নিয়ে তারপরে ডেরিভেটিভ করে সেই মানটা আমাদের ডিইউ বাই ডিএক্স আলাদা করে বের করব, ডিভি বাই ডিএক্স আলাদা করে বের করব, সেটা এখানে আমরা বসাবো। তাহলে এখানে ইউ ইকাল টু কত হয়? ইউ ইকাল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স। তাহলে লগ নাও, তাহলে লগ ইকাল টু লগ অফ সাইন এক্স, আচ্ছা হোল টু দি পাওয়ার কস এক্স, কস এক্স মাথা আছে, এটা সামনে চলে আসবে কস এক্স। এবার ডেরিভেটিভ করো, তাহলে লগ ইউ ডেরিভেটিভ কত হবে? 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স ইকাল টু, এখানে দুটো ফাংশনের গুণফল আছে, কস এক্স ইন্টু, আচ্ছা লগ অফ সাইন এক্স, লগের ডেরিভেটিভ কত হবে? বাই সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স প্লাস লগ অফ সাইন এক্স, আচ্ছা কস এক্সের ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন এক্স, এখানে কত আসবে? মাইনাস সাইন এক্স অর ডিইউ বাই ডিএক্স ইকাল টু, কোনাকুনি গুণ হলে ইউ গুণ হবে, ইউ বলতে কত? সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স ইন্টু, আচ্ছা দেখো এখানে কত হবে? কস এক্স ইন্টু কস বাই সাইন কত হবে? কট এক্স মাইনাস লগ অফ সাইন এক্স ইন্টু সাইন এক্স। আচ্ছা এখানে ডিইউ বাই ডিএক্স বেরিয়ে গেল, এবার ডিভি বাই ডিএক্স বের করবো। আচ্ছা ভি বলতে কত? এখানে ভি বলতে কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, আচ্ছা লগ নাও, তাহলে লগ ভি ইকাল টু কত হবে? লগ অফ কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, সাইন এক্স পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে। এবার ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই ভি, ভি এর ডেরিভেটিভ কত হবে? ডিভি বাই ডিএক্স সমান সাইন এক্স ইন্টু লগের ডেরিভেটিভ কত হবে? 1 বাই কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন এক্স প্লাস লগ অফ কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স অর ডিভি বাই ডিএক্স ইকাল টু, কোনাকুনি গুণ হবে ভি, আচ্ছা ভি বলতে কোনটা? ভি বলতে এইটা, তাহলে ভি এর মানটা বসাবো, ভি এর মানটা কত হবে? কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু ইন্টু এইটা হবে। আচ্ছা এটা এখানে মাইনাস হল, এটা লাস্টে লিখবো, এটাকে প্রথমে লিখে দিচ্ছি যে লগ অফ কস এক্স ইন্টু কস এক্স মাইনাস, এখানে দেখো এখানে কত হবে? সাইন এক্স ইন্টু সাইন বাই কস কত হবে? ট্যান এক্স। এবার চলে আসো 1 নম্বর, ফ্রম 1 কত হবে? ডিআই বাই ডিএক্স ইকাল টু, আচ্ছা ডিআই বাই ডিএক্স ইকাল টু ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স এর মান কত? এইটা, তাহলে কত হবে? সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স ইন্টু cos x into cot x minus log of sin x into sin x plus এইটা dv by dx এর মান কত হবে? cos x whole to the power sin x into log of cos x into cos x minus sin x into tan x, sin x into tan x। আচ্ছা এবার চলে আসো অ্যান্সার, চলে আসো অ্যান্সার sin x cos x minus log of sin x into sin x plus log of cos x minus sin x tan x। আচ্ছা অপশান সি হবে, অপশান সি হবে। আচ্ছা দেখো যদি এত বড় অঙ্ক পড়ে, তোমরা এত বড় অঙ্ক কোষে কখনো 1-2 মিনিটে করা সম্ভব নয়, সুতরাং তোমরা একটু অপশানটা ঠিক তাকাবে। কেন তাকাবে? কারণ আমাদের যখন এরকম ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে তখন লগ নিয়ে করতে হবে, আর লগ নিয়ে যখন করব তখন এরকম লগ নিয়ে করলে 1/u টাইপের আসবে, এবং কোনাকুনি গুণ করলে কি আসবে? যেটাকে ইউ ধরছি সেটা এখানে গুণ হবে। ইউ কাকে ধরছি? এইটাকে ইউ ধরছিলাম,
তাহলে এইখানে দেখো এটা গুণ আছে, এবং এধারটাও দেখো যেটাকে ভি ধরছিলাম সেইটা দেখো এখানে গুণ আছে, এই দুটো গুণ আছে। আমি অন্য পেন দিয়ে দেখাচ্ছি। দেখো যদি লগ নেওয়া হয় তখন দেখবে যেটাকে লগ ধরা হয়েছে, যেটাকে লগ নিয়ে যেটাকে ইউ ধরা হয়েছে সেই ইউর ফাংশনটা এখানে গুণ আছে দুটোর ক্ষেত্রেও, এবং এটাকে ভি ধরা হয়েছিল এখানে দেখো গুণ আছে। তো এবং অপশানে দেখবে চারটা অপশানের মধ্যে দেখবে যে অপশানের মধ্যে এরকম টাইপের গুণ আছে সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, দেখো এই ফাংশন আর এই ফাংশনের দুটো গুণফল যেখানে দেওয়া আছে সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স আর কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স যেখানে দেওয়া আছে সেই অ্যান্সারটাই হবে। তো এখানে দেখবে অপশান সি অপশানটাতেই দেখবে সাইন এক্স হোল টু দি পাওয়ার কস এক্স, আরেকটা জায়গায় কস এক্স হোল টু দি পাওয়ার সাইন এক্স, এই দুটো গুণফল দেওয়া আছে। সুতরাং এখানে দেখেই বলে দিবে যে অ্যান্সার কী হবে, অ্যান্সার সি হবে। ঠিক আছে, তো এত বড় করার দরকার নেই। আর বাকি যে তিনটা অপশান দেওয়া আছে তিনটা অপশানে দেখবে কোথাও এরকম টাইপের নেই। এই যে দুটো ফাংশনের ডেরিভেটিভ করে ডিআই বাই ডিএক্স বের করতে বলছে সেই দুটো ফাংশনটা এখানে কোথাও নেই। আর যে তিনটা অপশান আছে এরকম টাইপের গুণফল কোথাও নেই, সেগুলো আলাদা আলাদা দেওয়া আছে। 44 দেখো, 44 কি বলেছে, y ইকাল টু সাইন অফ 2 tan ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এটা ডেরিভেটিভ করতে বলছে, এখান থেকে ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে। দেখো এখান থেকে যদি আমরা ডাইরেক্ট ডিআই বাই ডিএক্স বের করতে যাই একটু অঙ্কটা বড় হয়ে যাবে। কেন বড় হয়ে যাবে, এখানে সাইনের ডেরিভেটিভ হবে, কস হবে, এত হবে, আবার সাইনের মধ্যে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ হবে, ট্যান ইনভার্স আছে, রুট ওভার আছে, অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। সুতরাং এখানে মেথড অফ সাবস্টিটিউশন মানে কোনো একটা পুট করতে হবে। পুট করলে যে এক্স ইকাল টু কোনো একটা পুট করলে অঙ্কটা আমাদের অনেক শর্টে হয়ে যাবে। তো এখানে এক্স ইকাল টু কত পুট করব, দেখো আমি কি বলছিলাম, এমন একটা পুট করব, আমি কি বলছি এখানে বলছিলাম যে এইখানে এক্স ইকাল টু কত পুট করতে হবে, পুট করলে অঙ্কটা সুবিধা হবে। দেখো এমন একটা পুট করবো যাতে এই মানটা, এই যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এই মানটা যাতে কি চলে আসে, ট্যান থিটা চলে আসে। কেন এই মানটা ট্যান থিটা চলে আসে বললাম, তো এই মানটা যদি কোনো কারণে ট্যান থিটা চলে আসে তখন ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে কী পড়ে থাকবে, থিটা হয়ে যাবে, আর থিটা হয়ে গেলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। তো এই মানটা ট্যান থিটা নিয়ে আসার জন্য এক্স ইকাল টু কত পুট করতে হবে সেটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে সাইডে একটু ক্যালকুলেশন করবে যে আমাদের টার্গেট হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এর মানটা যে কোনো প্রকারে আমরা ট্যান থিটা নিয়ে আসবো। তাহলে এক্স ইকাল টু কত পুট করে ট্যান থিটা আসবে, তাহলে এখানে আমরা সিম্পলিফাই করবো যে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করব। তাহলে অর উভয় পক্ষে যদি বর্গ করি 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স ইকাল টু ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা নিচে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা যোগ ভাগ লাগাও, আচ্ছা যোগ ভাগ এভাবে লাগাচ্ছি, লব যুক্ত হর যুক্ত লব করছি, এটা যুক্ত এটা করছি, তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, আরেকবার এটা বিযুক্ত এটা করছি, তাহলে এটা বিযুক্ত এটা, তাহলে -1 মাইনাস হচ্ছে প্লাস এক্স, তাহলে এটা যুক্ত এটা করলে কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই এটা বিযুক্ত এটা কত হবে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এক্স এক্স এখানে কেটে যাবে, 1 1 কেটে যাবে, তাহলে 1 প্লাস 1 কত হয় 2 ডিভাইড বাই 2x ইকাল টু, আচ্ছা এখানে কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান, আচ্ছা এটা উল্টে গেলে কত হবে, আচ্ছা এখানে 2 দিয়ে কেটেছি, উল্টে গেলে কত হবে x বাই 1 সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, और x সমান কত হবে, দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কার সূত্র হয়, cos 2 থিটা। সুতরাং এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স ইকাল টু ট্যান থিটা হবে যখন এক্স ইকাল টু কত পুট করবো, এক্স ইকাল টু cos 2 থিটা পুট করবো। এবার লিখবে যে পুট এভাবে বের করতে হয়, ঠিক আছে, তো পুট এক্স ইকাল টু cos 2 থিটা, পুট এক্স ইকাল টু cos 2 থিটা, তাহলে cos 2 থিটা পুট করলে কত হবে সাইন অফ 2 ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এক্স বলতে কত cos 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা সমান সাইন অফ 2 ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ, আচ্ছা দেখো 1 প্লাস cos 2 থিটা কত হয় 2 cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা কত হয় 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 2 এখানে কেটে যাবে, সাইন অফ
টু অফ ট্যান ইনভার্স অফ, আচ্ছা সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কথা ট্যান স্কোয়ার আর রুট ওভার কেটে গিয়ে কী পড়ে থাকবে, শুধু ট্যান পড়ে থাকবে, ট্যান থিটা সমান সাইন অফ টু ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে কী পড়ে থাকবে, শুধু থিটা পড়ে থাকবে। তাহলে কত বাড়ালো, ওয়াই ইকাল টু সাইন টু থিটা বাড়ালো, অতএব ওয়াই ইকাল টু সাইন টু থিটা, আচ্ছা সাইন টু থিটাকে কী লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার টু থিটা মানে কত হবে, এক্স স্কোয়ার হবে। তাহলে অতএব এবার ডিআই বাই ডিএক্স বের করো, অতএব দেখো এই যে টোটাল এত বড় রেজাল্টটা ছিল সেই রেজাল্ট থেকে কিসে চলে গেলাম, এত বড় রেজাল্টটা এইটুকুতে চলে আসলো, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারে কনভার্ট হয়ে গেলো। এবার আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হবে, দেখো এবার ডেরিভেটিভ বলা কত হবে, ডিআই বাই ডিএক্স ইকাল টু রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হবে, 1/2 রুট ওভার এক্স, আচ্ছা রুট ওভারে হলো এবার এটা ডেরিভেটিভ, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এটা কেটে যাবে 2 2, তাহলে এক্স বাই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার দেখো মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, অপশান বি, অপশান বি। তাহলে নেক্সট 45 কী বলেছে বলো তো, যে এক্স ইকাল টু এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন হলে তাহলে এই রেজাল্টের মান কত হবে, এই রেজাল্ট বলতে কি টি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস 2x মাইনাস 1/t এর মান কত হবে সেটা এখানে জানতে চেয়েছে। তো দেখো যে রেজাল্টটা দেওয়া আছে সেই রেজাল্টে কী আছে বলতে, এখানে ডিএক্স বাই ডিটি দেওয়া আছে, যেটা আমাদের মান বের করতে বলছে টি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস 2x মাইনাস 1/t এর মান বের করতে বলছে। এবার ওই যে কোশ্চেনটা দেওয়া আছে এর মান কত হবে, এর মধ্যে ডিএক্স বাই ডিটি আছে, তো সুতরাং আমাদের এই যে এখানে দেওয়া আছে এখানে ডিএক্স বাই ডিটি আমাদের বের করতেই হবে, ওই অ্যান্সারটা আনার জন্য আমাদের এখান থেকে ডিএক্স বাই ডিটি মাস্ট বের করতে হবে। এবার সেই যে ডিএক্স বাই ডিটি বেরোবে সেইটা আমাদের এখানে পুট করে দিতে হবে। কি বললাম, এইখান থেকে এখানে এক্স ইকাল টু একটা ফাংশন দেওয়া আছে, টি এর ফাংশন দেওয়া আছে, এইখান থেকে ডিএক্স বাই ডিটি বের করব, সেই ডিএক্স বাই ডিটি বের করে আমরা এইখানটাতে পুট করে দেবো, পুট করে দিলে তারপরে সিম্পলিফাই করে যে অ্যান্সার আসবে সেটাই হবে আমাদের রেজাল্ট। তো সুতরাং আমাদের এখানে ফার্স্ট কাজ ডিএক্স বাই ডিটি বের করতে হবে। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে ডিএক্স বাই ডিটি বের করে ওখানে পুট করবে, পুট করলে অ্যান্সার চলে আসবে, এটা একটা প্রসেস। কি বললাম, এখানে ডিএক্স বাই ডিটি বের করে ওখানে যেটা চাইছে সেখানে ডিএক্স বাই ডিটির মানটা আমরা পুট করে দেবো, পুট করলে দেখবে অ্যান্সারটা চলে আসবে, বাট ওটা একটা প্রসেস। আরেকটা প্রসেস বলছি, এখানে কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করবে, ডিএক্স বাই ডিটি বের করবে, দেখবে ওর কোনো একটা রেজাল্ট চলে আসবে। এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলেই দেখবে ওরকম একটা রেজাল্ট চলে আসবে। তো দেখো তাহলে করতেছি, দেখো অর আমরা যদি কোনাকুনি গুণ করি 2t স্কোয়ার এক্স ইকুয়াল টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এবার ডেরিভেটিভ করবো, টি এর সাপেক্ষে করবো কারণ অ্যান্সারটা ডিএক্স বাই ডিটি চাইছে, তাহলে টি এর সাপেক্ষে করলে 2টা এখানে থাকবে, টি স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে, ডিএক্স বাই ডিটি প্লাস এক্স ইন্টু টি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2t সমান টি এর ডেরিভেটিভ কত হবে 1 মাইনাস এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এখানে মাইনাস টি স্কোয়ার ডেরিভেটিভ কত হবে মাইনাস 2t, और এখানে গুণ করলে কত হবে 2t স্কোয়ার ডিএক্স বাই ডিটি, এটা গুণ করলে কত হবে প্লাস 2 2 4 4 xt ইকাল টু 1 মাইনাসে মাইনাসে প্লাস 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এবার চলে আসো যে রেজাল্টটা চেয়েছে এখানে শুধু টি চেয়েছে, টি ইন্টু ডিএক্স বাই ডিটি আছে, কিন্তু এখানে দেখো 2t স্কোয়ার ডিএক্স বাই ডিটি আছে, সুতরাং টি ইন্টু ডিএক্স বাই ডিটি আনতে হলে এখানে আমাদের 2t দিয়ে ভাগ করতে হবে, 2t স্কোয়ার বাই 2t ডিএক্স বাই ডিটি, আর এখানেও 2t দিয়ে ভাগ করব 2t, এখানেও 2t দিয়ে ভাগ করব প্লাস, আচ্ছা এখানে যদি আচ্ছা একটু দেখো এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটাতে 1/2t ছিল, 1/2t ছিল, তাহলে এখানে আমাদের 2t দিয়ে ভাগ করলে কত হবে 1/2t, এখানে 2t দিয়ে ভাগ করলে 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t, এখানে 2t কেটে যাবে, এখানে টি কেটে যাবে, আর এখানে কত হবে 2 হবে, এখানে 2 কেটে যাবে, এখানে কত হবে টি স্কোয়ার বাই টি কত হবে টি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এখানে কত হবে 2x ইকাল টু 1/2t প্লাস এখানে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, और
দেখো রেজাল্ট কী চেয়েছে, টি ইন্টু ডিএক্স বাই ডিটি, এখানে আছে টি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস 2x মাইনাস 1/2t, তাহলে এটা এদিকে চলে আসবে মাইনাস 1/2t সমান e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। দেখো এইটাই রেজাল্ট চেয়েছি যে এর মানটা কত হবে, তাহলে এর মান কত হলো e টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তাহলে অপশান কোনটা হবে, অপশান বি, অপশান বি। আচ্ছা দেখো এইভাবে ডেরিভেটিভ করে আমরা ভাগ ডাক করে অ্যান্সার যেটা চেয়েছে সেটা পেয়ে গেলাম, বাট অ্যান্সারটা যদি উল্টো পাল্টা দেওয়া থাকতো, সাপোজ এরকম থাকতো টিএক্স বাই কিছু একটা যোগ বিয়োগ গুণ ভাগ টাইপের থাকতো, তখন কিন্তু আমরা এরকমভাবে বের করতে পারতাম না। তখন যে ফার্স্ট প্রসেস বলছিলাম যে প্রথমে এখান থেকে ডিএক্স বাই ডিটি বের করবে, তারপর এখানে যে কোশ্চিনের অ্যান্সারটা চাইছে সেই কোশ্চিনে ডিএক্স বাই ডিটি রেজাল্টটা পুট করে দিয়ে সিম্পলিফাই করবে, তখন রেজাল্ট আসবে। এটা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে প্রথম ডেরিভেটিভ করেই আমাদের অ্যান্সার চলে আসে, যে যেটা চাইছে সেটা রেজাল্ট চলে আসে, বাট অনেক ক্ষেত্রে হয় না। তোমরা সেকেন্ড অর্ডার যখন ডেরিভেটিভ করবে না, তখন তোমরা দেখবে যে এইখান থেকে মান বের করে ডিএক্স বাই ডিটি বের করে এবং ডবল ডেরিভেটিভ বের করে যেটা অ্যান্সার চাইছে সেখানে আমাদের আলাদা করে পুট করে সিম্পলিফাই করতে হতো, ঠিক আছে। আচ্ছা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের টোটাল 45 পিস অঙ্ক ছিল, সব অঙ্কগুলোই আমি করে দিলাম। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো ডেরিভেটিভ সম্বন্ধে কোনো কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।